বাদশাহ কই আমার লাগিও কিন, মন্ত্রী দিয়ে বাদশাহ টিকিট কিনাইছে। বাদশার বউও কয় আমার লাগিও লও। এখন যেদিন আল্লাহ দেখার ভালা এদিন সবাই হাজির। বাদশাহ কয় রাখ, আমি তার আগে ফাটাই মুহে দেখবো। মন্ত্রী কয় তুই যা, বুঝন লাগবো তুই তো বাটফারি কিনা। যদি ভুয়ান যদি আল্লাহ দেখা না যায়, পিঠে সাম রাখতো না, আর্মি রেডি রাখছে। এখন মন্ত্রীরা হারাইছে, মন্ত্রী কইছে তুই যা। মন্ত্রী ভিতরে ঢুকছে, ঢুকে ভাই ডানে বামে সামনে পিছে তলে উপরে আল্লাহ তো হয় না। আল্লাহ হইবে করতে গে, এটা তো বাটফারি না নি। মন্ত্রী মনে মনে কয় খারা বাইরে কইতেছি স্যার রে, শুরু হইব তোর রূপে বাদাম। কিন্তু এই মুহূর্তে শুনে বাটপারা করতে মাইক কয় শুনেন, সবাই আল্লাহ দেখতে পাইবো, কিন্তু যার জন্মে ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। এখন মন্ত্রী কয় ইন্না লিল্লাহ ইয়া গজব, এটা কি দাও। এখন বাইরিবার পরে যদি আমি আল্লাহ দেখছি না, তো পাবলিক তুই দেখবে কেমনে বে, তোর বাপের ঠিক আছে নি আগেই দেখো। পড়ছে না নি মানকেছি বা এখন কয় এখন কিতা কর্ম কয় কপালো যা আছে মিসাউই মারুন লাগবে। বাইরিছে পরে বাদশা আইসা ক আল্লাহ দেখছো তুমি হাসা করে ক স্যার যে সুন্দর আল্লাহ দেখা যায়। এটা হাসানা মিসা, হাসানা মিসা। বাদশা কতে রাখ এখন আমার পালা। বাদশাকে হামাইছে, হামাইয়া ডাইনে বামে ঘুরে আল্লাহরে ভাই না। এইবার বাদশাহ বাইরে তো কইরি হুনে, বাদশাহ হুনে কয় সবাই আল্লাহ দেখতে পাইবো মাইকে কয় বাটপাররা, কিন্তু যার জন্মে ভেজাল বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইবো না। বাদশাহ মনে মনে কইতে তো আমার জন্ম 100% ভেজাল, কারণ আমার আগে মন্ত্রী দেখছে, আমি কেন দেখতে পাইলাম না। আমার বাপে কেন এই ফেসটা লাগাইলো আমারে, তো আমি আল্লাহ দেখতে পাইলাম না, মন্ত্রী তো আল্লাহরে দেখছে। এখন বাদশাহ কয় আমি বের হওয়ার পরে তো জনগণে ধরবো, স্যার আপনি কেমন দেখছেন। যদি কই আমি দেখতাম পারছি না, খুব মা কোন হালারে আমরা বাদশাহ বানাইছি, হেদি বাপেরই ঠিক নাই। কইব কি হইব না, খুব কারে কিতা বানাইলা, তাড়াতাড়ি করে আমার বাদশাহীও যাইব, কপালে যা আছে। বাইরেছে পরে জনগণে কয় স্যার আপনি কেমন দেখছেন। কয় বেটা মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। হাসানা মিসা, জোরে কও, জোরে কও। এখন বাদশার বউ কয় এখন আমারে দেও। বাদশা কয় তুমি কেমন যাইতে হয়, তোমারও তুই ভালা। ম্যাডাম গেছেন, ম্যাডামে গিয়ে আল্লাহ যা দেখবার তো দেখছেন। বাইরে আইছে, বাইরে আইয়া কইতেছে ওগো লও যাই কি ওই সত্যি দেখা নাকি আইও। এখন তো জনগণে আর কেউ দেখা না, সব বাইরে খালি একটা লোক দেখছি দেখছি কেডাই ই অপবাদ লই আর তো জন্মের ঠিক নাই। ইজেত্যা কথা মাথা তুলিয়ে গেরাম আটন দেবনি, এই জন্য সব একতালে মারতেছে। দেখা গেছে, দেখা গেছে। এখন বাদশার বৌরুলি আইসে রাজদরবার, আইয়া রাত্রে ঘুমাইবো। মহিলা মানুষ দেবেন কোনটি নাই তো, এই জন্য পেটের কথা বেশিক্ষণ রাখতে পারে না ব্যক্তির দিয়ে। এই জন্য আপনি যদি কোনো গোপন কথা তাড়াতাড়ি গেরামত সার্কুলার দিতে চান, তে আপনি ম্যাডাম খালি কইবা কোনো কথাটা এরকম দেখো, কেউ কইও না, খুব গোপন কথা। তেলে দেখবা মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি সার্কুলার হইব। তাই না আরেক ম্যাডাম রে কইবা আর কইবা হনো, তাই কইছেন এটা খুব গোপন কথা, কেউ কইও না। এটা হেলা আরেকজন কইবা আর কইব কেউ কইও না। এবার কইতে কইতে সব রই মাশাআল্লাহ। এখন মহিলা বাদশার ম্যাডাম সে তো গিয়ে রাজদরবারে গেছে, গিয়ে ঘুমাইবো। রাতের বেলা ঘুমাইতেছে বাদশারে লইয়া, কিন্তু পেটের ভাত তো জমে না। হাইরে হাইরে কি হইলো, হাইরে হাইরে কি হইলো। সবাই আল্লাহ দেখলো, আমার জামাইও আল্লাহ দেখলো, আমি কেন দেখতে পাইলাম না। কপাল বুঝি আমার অত খারাপ, এরই বেশি টেনশন নানি, কিন্তু রাখতে পারতেছে না ভিতরে। জামাই দ্বারও গিয়া গলাগুলি করে, চুমাচুমি করে আর কয় ওগো 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 একটা কথা কইতাম। বাদশা কয় কি কথা কও। কথা যে কইতাম বয়ে না নির্ভয়ে, বয়ে না নির্ভয়ে। বাদশা কয় তুমি আমার বিবি প্রিয়তমা, তুমি নির্ভয়ে কইবা বয়ে কে। কয় না ভয় লাগতেছে, তুমি নিয়ে আবার আমারে কোনটা মনে করো। বাদশা কয় না মনে করার কি আছে, কইলাও মনের কথা কইলাও। হয় আজকে যে আল্লাহ দেখার ভালা গেল, তুমি আল্লাহ দেখছো নি। রান্নে বাদশারে জিগা, বাদশা কয় ই বেজালি গান আইলো কিতা, ই বেজাল দিই গান সাইরা ইসলাম এ দুইটা বাড়ি গরলি আইলো। তো বাদশা কয় কেন তোমার সন্দেহ হয় না? তা আমি জীবনে মিশা মারছি, আমি আল্লাহ দেখছি। বাদশা রান্নি মনে রান্নি তো বুঝতেছে যে এরা সকলেই দেখছে, রান্নি হারলে দেখছে না। তখন রান্নি কইতেছে আমি তোমার যে কেমনে কই, আমার যে ডর লাগতেছে, তুমি আমার কিতা যে মনে করো। কিতা কও না, আমার যে কপালটা অত খারাপ,
আমি বুঝতেছি আমার জন্ম ভেজাল আছে, আমি তো আল্লাহ দেখতাম পাইছি না। ওগো এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছি গে, তালাক তুলাক দেওয়ার চিন্তা কইরো না, শেষ বয়সে মানুষ মন্দ হইব, বুঝতাম পারছি আমার বেজাল আছে জন্মের মাঝে। বাদশার এই কথা হুন্যা বাদশা মনে মনে করে এটা যে আমার মনের কথা হইবে। এখন বাদশায় কয় তে তো আসল কথা কোন যায়, হে তো আমার তালেরই দেখে কয় তোমার কথা শেষ নি, কহ আমার কথা শেষ। কত হুনো, তুমি যেমন আল্লাহ দেখছো না, আমিও আল্লাহ দেখছি না। এমনি বউ কইতে তো তুমি আমি যাতে যাতে মিলছি, তোমারও জন্মের ঠিক নাই আমারও জন্মের ঠিক নাই। এখন কেউ রে কেউ ভালাইন না, ঠিক না নি? বাদশায় কয় ওই ঠিক হই, আমরার মাঝে কেউ আর এখন কেউ বড় আর কেউ ছোট না, দুইজন এক তালে রই। তখন ম্যাডাম খাচ্চা, তোমারে যে আমি জিগাইলাম আল্লাহ দেখছনি, তুমি তো আমার মিশা কইলা, তুমি কইলা না আমি দেখছি না। কয় কেমনে কইতাম, কিতা কয় হুনছনি, কয় কিতা হুনছনি, কয় যার জন্মের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। মানে আমি এই ধরনের কথা হুন কেমনে তোমারে কই আল্লাহ দেখছি না। রান্না কয় আচ্ছা আচ্ছা তাইলে তোমার মন্ত্রী রে জিগাওছেন যেটা আগে পাঠাইছিল। বাদশা একটা কথা মনে করছে, আর্মিরে ডাকছে, ডাকে কয় এই মন্ত্রী রে যেখানো পাইবে এখানো দইরা তুইলা লই আইবে, হেরে আটাই আনবে না, হেরে তুইলা লই আইবে, আর কইবে যে ইমার্জেন্সি খবর। মন্ত্রী রে গিয়া ধরছে আর্মিরে, কবা আইতা সার বড় গরম, বিশাল গরম, কিতা যে হইছে ঠিক নাই, তাড়াতাড়ি তোমারে নিয়ে যেতে কইছে। মন্ত্রী কয় ভাই কিতা হইছে রে ভাই, একটু কস নে। কোনটা জানি না ভাই, কিন্তু যে ফায়ার হইছে তোমারে খালি ঢুকাইতে হয় আর দল লাগাইতে হয়। এত কল জামা যা পানি নাই। মন্ত্রী ভিতরে নিয়ে হারাইছে, ভিতর সহ গাইমনে শেষ। মন্ত্রী কয় স্যার, ও স্যার আমি কোনো কেউ খুনুন করছি না স্যার, আমি কোনো জগরা জাতীয় দেখো, জগরা না তোর আরো বড়টা। দোয়ার গল লাগাইলি দেখো, জানালা জুনালা লাগাইলে কোনো ফাঁক ফুক আছে না তো দেখো, সব দিকে আরি হালি। ও স্যার আমি কিতা করছি স্যার। রাখ, আর্মি টার্মিরে ফাটাই কয় সত্য কইরা কইবি, মিছা কইবে তে তোর খবর আছে। কিতা কয় আজকে যে আল্লাহ দেখার ফালা গেল, তুই আল্লাহ দেখছত নি? ইয়ে কইয়া গজ ইগানো শাইরুল ইসলাম ইগান আইলো কয় কয় স্যার ই কথা নেই, বললো তুই কত সত্য করে কয় স্যার আমি জীবনে আপনার লোকে মিশা মারছি? কয় না তুই মিশা মারছত না, কইলা হাসাটা। কয় স্যার একবারে এত সুন্দর দেখছি স্যার আল্লাহ রে, তাও হাসা কয় না। কয় স্যার এত সুন্দর আল্লাহরে আমি দেখছি স্যার, বিশ্বাস করুন স্যার আমি মিশা মাতি না স্যার, আমি মিশা মাতি না। তখন বাদশা মনে মনে কইরে এর এমনি হইতো না, আগে আমারটা কইতে হইব। তখন বাদশা কয় হুন কেউ রে কইস না, আজকে তো তোর কপালটা বড় ভালা, তুই আল্লাহ দেখছো, সকলেই তোমরা দেখছো, কিন্তু আমি আর তোর ম্যাডাম আমরা কপাল যে অত খারাপ, আমরা আল্লাহ দেখতাম পাইছি না। দেখিস কেউ রে কইস না। মন্ত্রী মনে মনে কারি স্যার দিয়ে আমার কথা কইবে, স্যার দিয়ে আমার দলের ওই। তখন ওই মন্ত্রী কয় স্যার তুই একটা হাসা কথা কই স্যার, ওখান ডর ভাঙছে। কয় কিটা? কয় স্যার বিশ্বাস করুন স্যার আল্লাহর বংশ পাইছি না। ও হারামির হারামির, তোরে আমি পইলা পাঠাইলাম তুই বালা কথা কইতে, আমারে কইলে না তুই আল্লাহ যে নাই। কিতা কইতাম হুনছুননি, কিতা কয় কয় কিতা হুনছুননি, আর সবে আল্লাহ দেখতে পাইবো, যার জন্মে বেজালে আল্লাহ দেখতে পাইবো। ইজাত কথা শুনলে আর কোন যায় যে আল্লাহ দেখছি না স্যার, কি ডরে স্যার কইছি না। বাদশাকে বুঝছি কথাই ফেস লাগাইছে, ঠিক না? তখন সব আর্মি হলে আদেশ দিছে, কয় তাড়াতাড়ি চলো, বাটপার হল যেখানে আছে সেখানে গিয়ে ধরো। আয়া দেখে হেরা সারাদিন একটা টাকা জমাইয়া বস্তা খালি যেতে ঢুকাইতেছে। এই অবস্থা ইয়া আর্মিরা দইরা একটাও আর মাটিত না, সব শুরু হয়েছে। তাহলে বোঝা গেল বাটপারি তুমি যত বড় চালাকই হোক, যত বড় বাটপারি হোক, যত মিথ্যা সংবাদে দেও, যত তুমি নিরপরাধী মানুষ অপরাধী বানাও, এই চালাকি আর বাটপারি বেশি দিন না, ধরা একদিন আসেনি না, নয় একদিন না একদিন ধরা আছে, একদিন না একদিন ধরা আছে। এর জন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, যুবক তুমি যদি আমারে ওই প্রথম দ্বিতীয় তলার টাকাটা দেলাও, তোমারে আল্লাহর ঘর আর জান্নাতে আল্লাহর একটা ঘর তোমার আমি লিখে দিলাইমু। কইতে লিখে দিলেন কাগজে, কাগজ কলমে লই আইছে, যুবক আইয়া কয় না লিখে দেন। তখন তিনি লিখছেন দোতলার টাকার বিনিময়ে তোমার আমি জান্নাতে একটা বাড়ি দিলাম, মালিকের কাছ থেকে লইয়া
নিম্নে স্বাক্ষর দিয়েছেন মালিক ইবনে দিনার। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এরপরে আল্লাহর ওলি টাকাটা সবগুলি গরিবের ভিতরে বন্টন করে দেন। এর বেশ কিছুদিন পর, হয়তো 10 দিন বা 15 দিন পর, তিনি মসজিদে নামাজ পড়ান। মিম্বরের পাশেই তিনি দেখতে পেলেন একটা সাদা কাগজের টুকরা। নামাজ শেষ করার পর মালিক ইবনে দিনার কাগজের টুকরাটা হাতে নিয়ে দেখেন, এটা ওই কাগজ যে কাগজ তিনি যুবককে কাগজে লিখে জান্নাতের বাড়ি দিছিলেন। এবং ওই কাগজের টুকরাটা এখনো লেখা আছে, এই কথাটা এখনো লেখা আছে, নিচে লেখা আছে, আমি মালিক ইবনে দিনার, আমি মালিক ইবনে দিনার। এইবার মালিক ইবনে দিনার টেনশনে পড়ে গেলেন, এই কাগজ এখানে আসলে কেমন করে? ওই যুবকের বাড়ি তো আমার বাড়ি থেকে প্রায় অনেক মাইল দূর, এই কাগজ এখানে আসলো কেমন করে? আমি তো যুবকের হাতে একটা কাগজ দিয়েছি, যুবক তো সেই কাগজটা সে সংরক্ষণ করেছে, কাগজ এখানে আসলো কেমন করে? এই কাগজটা তিনি হাতে উঠে তিনি অপর পৃষ্ঠা দিয়ে দেখেন লেখা, ও মালিক ইবনে দিনার, তুমি যেই যুবককে জান্নাতের বাড়ি তুমি দিছো, আমি আল্লাহ ওই বাড়ি তার জন্য কবুল করে লইছি। এইবার মালিক ইবনে দিনার আল্লাহর পক্ষ থেকে ওই বাড়িটা তারে দেওয়া হয়েছে। এই খবর পাওয়ার পর তিনি চিন্তায় পড়ে গেলেন, যুবক দুনিয়াতে আসেনি না নাই? কারণ যদি আল্লাহর পক্ষ থেকে বাড়ি দেওয়া হয়, যুবক তো দুনিয়া থাকার কথা না, ঠিক কিনা? জোরে বলো। চলে গেলেন তার ঠিকানায়, যে মানুষকে জিজ্ঞেস করেন, মানুষেরা কয় যুবক মারা গেল মাত্র গতকাল মাত্র যুবক মারা গেল। এইবার মালিক ইবনে দিনার তিনি এই যুবককে কারা, কোন মানুষগুলি তারে গোসল করাইছে তাদেরকে খুঁজে বের করলেন, জিজ্ঞেস করলেন, ভাইরে গোসল দেওয়ার সময় কোনো আজব ঘটনা তুমি দেখছনি? কয় না হুজুর, কিন্তু দেখি নাই। এবার তিনি কাফনকে পরাইছে, তার কাছে খবর নিলেন, ভাইরে তুমি কাফন পরানোর সময় আজব কিছু দেখছনি? কয় হুজুর তেমন কিছু দেখি নাই, তবে আমাকে ওই যুবক মরণের আগে বলেছিল, আমি যদি মারা যাই তুমি আমার কাফন পরাইও, আর কাফনটা যখন পরাইবা গো, তখন এই কাগজের টুকরাটা কাগজের কাফনের কাপড়ের ভিতরে ঢুকায়া দিও। ওসমানপুর দারুল ফালাহ ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, ভাইরি, কষ্ট করে ঠান্ডার মাঝে যে বসা, আর যারা এই ঠান্ডাও খাইতেছে, আবার মেলা তো বই রইছে, এরা ঠান্ডার কষ্ট পাইতেছে ঠিক, বাকি লাভ এক যারাও না। আর আমরা যদিও ঠান্ডাত বসে কষ্ট করি, কিন্তু লাভ পুরাটা হই, মাথায় না জোরে বল, লাভ পুরাটা হই, লাভ পুরা হই। আগামীকাল এখানে যদি সারা রাত কেউ বয়ে থাকে, তার গুনাহ মাফের ঘোষণা নাই। আগামী রাত না খালি সারা বছরই মাঠও যদি একজনের রাত বয়ে বইয়া কাটায়, আল্লাহরে ডাকেও, তবু গুনাহ মাফের গ্যারান্টি নেই। কিন্তু আজকে কোরআনের মাহফিলের উসিলায় এই মাঠটা আল্লাহর কাছে এত দামি, এখানে আইলে বইলে গুনাহ মাফের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ ফেরেশতারা কয়, আল্লাহ আমরা এই মাহফিলের পাহারাদার আসলাম, আল্লাহ কয় এই মাহফিলে এরা বয়ে বয়ে কি চাইছে? ফেরেশতারা কয়, আল্লাহ যা দেখলাম যা বুঝলাম, এরা সবাই কষ্ট করে বয়ে বয়ে তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ এখন এরা কি জান্নাত দেখছেনি? কয় না, জান্নাত তো এরা দেখছে না। জাহান্নাম কি দেখছে? কয় না গো মালিক, জাহান্নামও তো দেখছে না। কয় তাহলে আমার বান্দারা এই ঠান্ডার মাঝে বসে বসে জান্নাত জাহান্নাম না দেখেই কষ্ট করে আমার কাছে জান্নাত যারা চাইলো, জাহান্নাম থেকে যারা বাঁচতে চাইলো, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিছি। আল্লাহ যদি এটা দেয়া লাইন কইরা এই বসারে ওসিলা বানাইয়া, আল্লাহর ক্ষমতা আসেনি না নাই? তো আওয়াজ দিয়ে ওখানে আসেনি না নাই? আল্লাহ এটা পারেননি না পারেন না? নাকি আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবো?
ফেরেশতারা কয় আল্লাহ সবরে মাফ করছে বলে হয় সবরে। ফেরেশতারা কয় মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ তো আইসে কয় বাড়িতে একটু পরে যায় আগে ওয়াজটা হই না যায়, কেউ কয় বাজারে একটু পরে যায় আগে ওয়াজটা হই না যায়, বাড়ির থেকে বের হইছে বাজারে যাওয়ার নিয়তে, বাজার থেকে বাইরেছে বাড়ি যাওয়ার নিয়তে, নিয়ত তার ওয়াজ হোনা না। মালিক এরাও কি মাফ করে দিছো? আল্লাহ কয় হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এখানে যে বয় আমি তারই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ দেয়া কও। তাইলে আমরা এখানে বসাটা লস না লাভ? জোরে কও লস না লাভ? আরো জোরে লস না লাভ? যারা মেলার সময় কাটাইবো এরা লাভ লস বুঝই না, ঠিক কিনা? জোরে কও, আরো জোরে কও। মুরগির তলে যে ডিম থাকে এই ডিম থেকে ওই বাচ্চা হয়, যে ডিম ফাঁক থেকে বাইরে থাকে এটা বুলা হয়। আপনারা এলাকাত কি দেখুন বুলা কইনি? হ্যাঁ, পাখের বাইরে যে ডিম থাকে এটার থেকে বাচ্চা হয় না বুলা হয়? বুলা হয়। এজন্যই মাহফিলের এই সামিয়ানা এটা হইল ফাঁক, রহমতের ফাঁক। এই ফাঁকের নিচে যারা বইছি কাম বানাইবো, আর যারা এই ফাঁক থেকে বাইরে আসি বুলা হইব, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা যারা এখানে ডানে বামে আসো, যারা সময় এদিক সেদিক নষ্ট করতেছো, আল্লাহর দোহাই অন্তত এই টাইমটাতে আমরা চলে আসি, আমরা কিছু কথা শুনি মন দিয়া আমলের নিয়তে। আমি লম্বা বয়ান করব না, তারপরও আপনাদের মনোযোগ যদ্দূর আছে, আপনাদের আগ্রহ যদ্দূর আছে এদ্দূরই কথা বলবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই যে মাদ্রাসা, এখানে কি পড়া হয়? দুনিয়ার কোন নেতা নেত্রীর কথা না আল্লাহর কথা? জোরে কও, নেতা নেত্রী না আল্লাহ? তাইলে আল্লাহর কথা যেখানে পড়া হয়, আল্লাহর কথা যেখানে শিখানি হয়, এই জায়গাটা আল্লাহ এখন এলাকার লাগি রহমত। অতএব মাদ্রাসা হইল আপনাদের উসমানপুরের লাগি রহমত, এটা আল্লাহর ভাষায়। যেখানে রহমত থাকে এখানে গজব আয় না, যেখানে রহমত থাকে না এখানে গজব আয়। তাহলে আল্লাহর ভাষায় মাদ্রাসার উসিলায় আল্লাহ সমাজকে আযাব গজব থেকে বাঁচায়, ঠিক কিনা ভাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলে, জানোনি কোরআন আমি আল্লাহ নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। কোরআন হলো সমাজের জন্য রহমত, কোরআন তেলাওয়াত করার জন্য রহমত, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা সমাজের জন্য রহমত। উলামায়ে কেরাম হাফেজে কোরআন এরা হলো গোটা দেশের জন্য রহমত, এটা আল্লাহর ভাষায়। অতএব রহমত যতদিন থাকবো ততদিন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হইব। মাদ্রাসা যতদিন থাকবো রহমত নাজিল হইব, আলিম উলামা যতদিন থাকবো রহমত নাজিল হইব। সূর্য ওঠে সূর্য ডুবে রে যুবক, ওই যে সূর্য উঠলো সূর্য ডুবলো, গাছ থেকে ফুল হয় ফল হয়, জমিন থেকে ফসল হয়, যত প্রকারের নিয়ামত আমরা দেখি আর ভোগ করি, আল্লাহ পাক বলেন সকল নিয়ামত আমি জমিনে চালু রাখছি মাদ্রাসার উসিলা। জমিনে আমার কোরআনের শিক্ষা যতদিন থাকবো, যতদিন পর্যন্ত জমিনে আমার কালাম ফরানি হইব, ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখবো। যেদিন থেকে আমার কালাম ফরানি বন্ধ, ওই দিন আমি জমিনটারও ধ্বংস করে দিব। অতএব এই মাদ্রাসা আছে বিদায় আল্লাহ আসমান টিকায় রাখছে, জমিন টিকায় রাখছে। মাদ্রাসা আছে বিদায় এখনো জমিনে 100% ভূমিকম্প দেয় না। মাদ্রাসা আছে বিদায় এখনো আকাশ থেকে আগুনের বৃষ্টি নাজিল হয় না। মাদ্রাসা আছে বিদায় এখনো আল্লাহ পাক আমাদেরকে বাঁচায়। আমি মেম্বারের চেয়ারে বসায়, চেয়ারম্যানকে চেয়ারম্যানের চেয়ারে বসায়, এমপিকে এমপিগিরির চেয়ারে বসায়, দোকানদারকে আল্লাহ দোকানদারি করার সুযোগ দেয়। যত প্রকারের নিয়ামত তুমি ভোগ করো রে যুবক, আল্লাহ বলে সব কিছুর উসিলা হলো মাদ্রাসা। ভাইরা বন্ধুরা জন্য বলি যুবক, আমারে তোমারে আল্লাহ পাক কাদের উসিলায় বাঁচায় রাখলো? এই জমিন আল্লাহ পাক রহমত দিয়ে এখনো ভরপুর করে দেয় কেন? নতুবা এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, আযাব আরো বেশি হওয়ার কথা, কারণ গুনাহ আযাব টানে।
আর নেক আমলে রহমত টানে। গুনার বৈশিষ্ট্য হলো আযাব গজব নিয়ে আসা, আর নেক আমলের বৈশিষ্ট্য হলো আল্লাহর রহমত টানিয়ে আনা। আমাদের সমাজে নেকির চেয়ে গুনার পরিমাণটা কম না বেশি? আওয়াজ আসতে গেলে এখন সমাজে যদি তুমি তালাশ করো, এই গ্রাম ওসমানপুর গ্রামের মধ্যে যদি জরিপ করা হয়, দেখা যাবে বেনামাজির সংখ্যা নামাজির চেয়ে বেশি। নামাজি না বেনামাজি বেশি? ঘরে যদি তুমি জরিপ করো, দেখবা ঘরের মধ্যে বেনামাজির সংখ্যা বেশি। বাজারে গিয়ে তুমি যদি জরিপ করো, দেখবা বেনামাজি ব্যবসায়ীর সংখ্যা বেশি। অতএব দেখা গেল গুনার পাল্লা সমাজে ভারী, গুনার পাল্লা হলো ঘরেও ভারী, গুনার পাল্লা সর্ব জায়গায় ভারী। তাহলে তো আযাব গজব হওয়ার কথা, আরো বেশি বেশি ভূমিকম্প হওয়ার কথা, আরো বেশি বেশি করে করোনা হওয়ার কথা, একেবারে সাফ হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ পাক কয়, যখনই আমি দেখি জমিনের ভিতরে আমার কালামের শিক্ষা চালু আছে, এখনো জমিনে যখন দেখি কোরআনের তালিম চালু আছে, আমি মাওলার কালাম পড়ানি হয়, পূজানি হয়, এই দৃশ্য যখন আমি আল্লাহ দেখি, তখনই আমি গজব আটকাই। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, তখন আমার রহমত রে আমি সাইরা দিই, আর রহমত গজবের আগে চলে যায়। প্রশংসা করব কার? একটু জোরে ডাক দিলে কও গুনইব না শরম করে আল্লাহর নাম? প্রশংসা কার? হয় না? আরো জোরে কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हक ले खुदा दात, आती नहीं कुछ काम हक ले खुदा दात। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं है, गद्दार न समझो गम गद्दार नहीं ख्वाब, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं ख्वाब, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं ख्वाब। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ রাসূল আরো সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝাইছেন। নবীজি বলতেছেন, জানুনি ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি riwayatin an-namlatu fi juhriha। আল্লাহ রাসূল বলেন, উম্মতের দল, জানুনি তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, হাফেজ আলেমের কদর তোমরা বুঝো না, মাদ্রাসার তালেবে ইলমের কদর তোমরা বুঝো না। রাসূল বলেন, তোমরা না বুঝলো আসমান জমিনে আর যত মাখলুক আছে ওরা ঠিকই বুঝে। নবীজির কথা। এমনকি আল্লাহ রাসূল বলেন, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, গর্তের পিপিলিকা, মাছ, জঙ্গলের বাঘ, ভাল্লুক, গাছের পাতা, বালির কণা, যত যা কিছু তুমি দেখো সব কিছু আল্লাহর কাছে 24 ঘন্টা মাদ্রাসার জন্য দোয়া করে, উলামায়ে কেরামের জন্য দোয়া করে, মাদ্রাসার তালেবে ইলমের জন্য দোয়া করে, হাফেজ কোরআনের জন্য দোয়া করে। মাসে কয়, মালিক হাফেজ সাহেবের হায়াত তুমি বাড়ায় দাও। পিফরায় কয়, আল্লাহ মাদ্রাসা তুমি সমাজে সমাজে বাড়ায় দাও, আল্লাহ মাদ্রাসারে তুমি কবুল করো। কেন জানেননি? কারণ মাসে জানে মাদ্রাসা জমিনে যতদিন থাকবো ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবো, জমিন টিকে থাকলে আমি মাছ বাঁচার সুযোগ পাইব, ঠিক না? জমিনে যদি আল্লাহ ধ্বংস করে রাখতে মাছ থাকতে করতে গিয়ে, এজন্য মাসে আল্লাহর কাছে এই কথা কয় না, আল্লাহ আমার হায়াত বাড়াও, বরং মাসে কয় আল্লাহ হাফিজ সাহেবের হায়াত বাড়াই দাও। তাইলে কারণ মাসে জানে হাফিজ সাহেবের হায়াত বাড়লে অটো মাসের হায়াত আল্লাহ বাড়াই দেয়। সুবহানাল্লাহ, আসতে কই ভাইরা। এজন্য আল্লাহ রাসূল কোন মাসে কদর বুঝে, পিফরায় কদর বুঝে, গাছের পাতায় কদর বুঝে। এজন্য ওরা 24 ঘন্টা মাদ্রাসার জন্য
কোরআনের শিক্ষার জন্য, কোরআনের শিক্ষার্থীদের জন্য, তালেব ইলমের জন্য, আলেম উলামার জন্য এই হাইওয়ানাত গুলি আল্লাহর কাছে অল টাইম দোয়া করে। সুবহানাল্লাহ। এরপরে আমি আপনাদেরকে বলবো, শুনেন, রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يحودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه السلام। রাসূল বলেন, উম্মতের দল, তোমরা জানো না দুনিয়াতে সকল সন্তান আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আগমন করে। ইহুদির সন্তানটা আল্লাহরে চিনে জেনে আসে, খ্রিস্টানের সন্তানটাও মুসলমান হইয়া দুনিয়াতে আসে, হিন্দুর সন্তান ও মুসলমান হয়ে দুনিয়াতে আগমন করে। এরপরে রাসূল বলেন ফাবাবাহু, তার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে হিন্দু বানায়। আল্লাহর নবী বুঝাইলেন, উম্মতের দল, তোমার আমার সন্তান আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহর ওলি, আমার আপনার সন্তান এরকম ভাবে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসে। এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়, মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বিলায়ত নষ্ট হয়। বাপ মা যদি ভুল সিদ্ধান্ত না নিত, আল্লাহকে চিনে দেয় না যেমন ভাবে আমার সন্তান দুনিয়াতে আইছে, এই বুজুর্গি যদি বাপ মার কারণে নষ্ট না হইতো, তাহলে এই সন্তান আইছে যেমন অলি হইয়া কবরেও যাইতো আল্লাহর অলি হইয়া। মাসফত রাসূল বলেন, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের জীবন এলোমেলো হয়ে যায়। এটার জন্য দায় দিয়েছেন রাসূল মা বাপরে। মা বাপ হইল সন্তানের জীবনের প্রথম শিক্ষক, আর গড় হইল তার জীবনের প্রথম মাদ্রাসা। এজন্য শিশু বাচ্চারা প্রথম শিক্ষকের কাছ থেকে তার জীবনের প্রথম মাদ্রাসায় যেটা দেখে দেখে শিখে, এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে। ঠিক কিনা জোরে কও? ঘরের ভিতরে বাবা আমার সন্তান কি দেখাইলো, ঘরের ভিতরে মা সন্তানকে কি বুঝাইলো, এই শিক্ষাটা কিন্তু মরণ পর্যন্ত ইয়াদ থাকবো। ঘরের ভিতরে বাবা তারে নামাজ শিখাইলো, নামাজ কোনোদিন বলবে না। ঘরের ভিতরে তার জীবনের প্রথম, ঘরের ভিতরে সেই সন্তান দেখলো, অবশ্য সন্তান হইল, দেখতেছে মায় নামাজ পড়ে, অবশ্য সন্তান দেখতেছে বাবা কোরআন পড়ে, অবশ্য সন্তান দেখতেছে মায় পর্দা করে। ওই যে শিশুকাল থেকেই দেখতেছে মায় পর্দা করে, বেগানা পুরুষের কাছে যায় না। এই পর্দার মহাব্বত শিশু বাচ্চার কলিজার ভিতরে এমন ভাবে ঢুকে, মরণ পর্যন্ত সে পর্দা ভুলে না। ছোট বাচ্চারা দেখবেন মায় যদি মাথায় কাপড় পরে ঘুরে, শিশু বাচ্চারা কয়, আম্মা আমার মাথা তো কাপড় দাও, আমার একটা উন্নয়ন দাও। দেওয়ান লাগে না, হে কাপড় চোপড় যে তাফা ইত্যাদি মাথা ডেকে লাই, কি রকম করো কেন, কই আম্মায় মাথা ডাকে। পর পুরুষের সামনে মা যায় না, এটা যদি বাচ্চায় দেখে তাইলে দেখবেন হে পর্দা বুঝে না, কিন্তু এটা বুঝে মা পর পুরুষের সামনে যায় না। এই বাচ্চাটা যখন উপযুক্ত হইব, তখন আর বাপ মায় কয়ে দেওয়ান লাগতো না, অজি বেগানা পুরুষের সামনে যাওয়ান নাই, অজি বুরকা পরো, এটা কোন লাগে না। শিশুকাল থেকে অবুঝ অবস্থায় যখন দেখে মায় বুরকা পরে বের হয়, মায় পর পুরুষের সামনে যায় না, তখন এই বাচ্চা একটু উপযুক্ত ওই কইব, আব্বা আমারে বুরকা এনে দেও। ঠিক না? নিজেও যাইতো না। আমার ও ছোট মেয়েটা আয়েশা 7 বছরের 8 বছরের, এই মেয়েটা পর্দা কিতা বুঝে না, কিন্তু এটা বুঝে তার মা তার চাচাদের সামনে যায় না। তো যখন দেখছে তার চাচা এই রুমে আইতা, আর অথচ এই রুমে তার মা, তার চাচা জানুন না যে এই রুমে যে তার মা আসেন, কিন্তু আমার বাচ্চা জানে। আমি দূরে দাঁড়াই দিছি, দৌড় দিয়ে গিয়ে চাচার কোমরের মধ্যে এমনি ধরছে, দৌড়ে কোথায়, চাচ্চু এই রুমে যায়েন না, আম্মু আছে। এ পর্দা কিতা বুঝে, এ পর্দার কিতা বুঝতো, কিন্তু হে জন্মের পর থেকেই দেখতেছে তার মা এইভাবে চলুন। এই কারণে এই বাচ্চাটা শিশুকাল থেকেই ইসলামী মন, মাইন্ড, চেতনা নিয়ে বড় হয়, যার কারণে যত বড় হয় তত উসমান হাদি হয়। আওয়াজ দেওয়া বলা ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে পড়বে, তবুও সে আল্লাহকে ভুলবে না, আল্লাহর বিধানকে কখনো অবজ্ঞা করবে না, বরং নাস্তিকদের ভিড়ে যাও, আপনার সন্তান কোরআনের সৈনিক হবে। ঠিক কিনা?
কারণ শিশুকালে তার কলিজায় কোরআন শিখাই দিয়েছেন, ঢুকাই দিয়েছেন। শিশুকালে তার কলিজায় আল্লাহর প্রেম ঢুকাই দিয়েছেন। শিশুকালে তার কলিজায় ধর্মীয় রীতিনীতি তার কলিজায় বসায় দিয়েছেন, যার কারণে এই রীতি সে কখনো ভুলবে না। এর জন্য আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডনের অক্সফোর্ডে পড়ালেখা করতে যাবেন, তখন মাকে বলেছিলেন, মা আমি লন্ডনে কেমনে মুসলমানি নিয়ে চলমু, অক্সফোর্ডে আমারে যে পড়ায় হে ইহুদি, আমার ডাইনে বামে সব ইহুদি আর খ্রিস্টান, এই পরিবেশে আমি কেমনে মুসলমানি নিয়ে বাঁচবো। আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিলেন, বাবা খোদার কসম করে বলি তোমার বিন্দু পরিমাণও মুসলমানের ক্ষতি হইতো না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিছি। আর আমরা শিশুকালে বাচ্চারে আগডুম বাগডুম গোরডুম সাজি ডাকডুম বাজি। এইখানে আগডুমের অর্থ একজনে পারবানে কইতা, উসমানপুরের পুরস্কার দিব আমি। বাগডুমের অর্থ যে পড়াইছে হের 14 গোষ্ঠী নিয়ে পারবো কইতো, যে পড়ায় হেরে জিগাইছে। বাচ্চায় কইব মালিক আমার মা আমার বাবা আমাকে এমন জায়গায় পড়ালেখা করাইলেন যেখানে আমার আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখাইছে, কিন্তু নামাজ শিখায় নাই, আমারে হালাল হারাম বুঝায় নাই, আল্লাহ রোজা কি জিনিস শিখায় নাই, আখিরাত কি জিনিস আমারে তারা বুঝায় নাই। ও মালিক আমারে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছে দেখাইছে, কিন্তু আমারে ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা শিখায় নাই। ঠিক কি না? আপনার সন্তানকে যদি শিশুকালটা মাদ্রাসায় পড়া, তাহলে শিশুকালে তার দিলের ভিতরে বসাইয়া দেওয়া হবে। ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। মক্কা কোন জিনিস তারে বোঝানো হবে, মদিনা কোন জিনিস তারে বোঝানো হবে। দিলের ভিতরে মক্কার পরিচয়, দিলের ভিতরে মদিনার পরিচয় তার দিলে ঢুকায় দেওয়া হয়। আর আমার সন্তানকে শিশুকালে মাদ্রাসায় যদি পড়ানো হয়, তাহলে আল্লাহর প্রেম তার অন্তরে ঢুকায় দেওয়া হয়, আখিরাতের ফিকির তার কলিজায় বসায় দেওয়া হয়। শিশুকালে আপনার সন্তানকে শিক্ষাটা দেওয়া হবে। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে পাই টু পাই দেওয়া লাগবে। কে কারে ঠগাইতেছো, কে কারে মারতেছো, কে কারে জুলুম করতেছো, রাতের অন্ধকারে তুমি কি করছো, কদমটা কেমনে দিছো, বইছো কেমনে, কথা কইছো কি, প্রতিটা কাজের হিসাব পাই টু পাই আল্লাহর সামনে দেওয়া লাগবে। এই শিক্ষাটাই আপনার সন্তানকে শিশুকালে মাদ্রাসায় দেওয়া হয়। এই ছেলে যদি ডাক্তার হয় আদর্শ ডাক্তার হবে, এই ছেলে যদি প্রফেসর হয় আদর্শ মানুষ হবে, যদি ডাক্তার হয় কলেজে পড়া উসমান হাদির মতো সৈনিক হবে, এই ছেলে যদি প্রফেসর হয় তবে উসমান হাদির মতো কোরআন প্রেমিক হবে। ডাক্তার হলেও ডাক্তার হবে, আদর্শ ডাক্তার ডাকাই দিত না। 20,000 30,000 টাকার লোভে পড়ে যেই ডাক্তার নরমাল ডেলিভারি কেসে রোগীরা কয় সিজার করা লাগবে, নাইলে বাচ্চাও মরবো মাও মরবো, লোভ ঢুকছে তার 20,000 30,000। এই ডাক্তারের ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? ডাক্তারও ভালো করে জানে সিজার করা লাগবে না, নরমাল হবে। ডাক্তারও ভালো করে জানে নরমাল হইলে তার বিলাইব কম, সিজার করলে বিলাইব বেশি। শুধু টেকার লোভে পইরা যেই ডাক্তার সুস্থ একটা মহিলাকে সারা জীবনের জন্য অসুস্থ বানায় দেয়, এই ডাক্তারে কেউ ডাক্তার কয় না, তারে কসাই কয়, ডাকাইত কয়। তাইলে আপনার সন্তান বড় ডাক্তার হইছে, মানুষ হইতে পারছে না, কারণ শিশুকালে তার দিলের ভিতরে ওই শিক্ষা দেওয়া হয় নাই। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই শিক্ষাটা শিশুকালে তার কলিজায় দেওয়া হয় নাই। এই শিক্ষা যদি কলিজায় দেওয়া হইতো, তাহলে ডাক্তার হইলো, সে আদর্শ ডাক্তার হইতো, সেবক হইতো। এজন্য আমি বলি কলেজে পড়া দোষ নয়, ইঞ্জিনিয়ার কলেজে পড়া দোষ নয়, ভার্সিটিতে পড়া দোষ নয়, স্কুলে পড়া দোষ নয়। আমরা বলবো না সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে হাফিজে কোরআন হয়ে যাও, মুফতি সাহেব হয়ে যাও। আমরা কোন কলেজের ছাত্রকে বলি না কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হও, ভার্সিটির ছাত্রকে আমরা বলি না ভার্সিটি বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হও। না না, আমরা কাউকে এমন কথা বলবো না। মুফতি সাহেবের যেমন দরকার, ডাক্তারেরও তেমন দরকার, হাফেজ সাহেবের যেমন দরকার, পাইলটেরও তেমন দরকার। অতএব এই দেশে ডাক্তারও থাকবে, মুফতি সাহেবও থাকবে, ইঞ্জিনিয়ারও থাকবে, হাফেজ সাহেবও থাকবে, তবেই তো দেশ চলবে। তবে আমরা শুধু একটা কথাই বলবো রে যুবক,
তুমি কলেজে পড়ো আর স্কুলে পড়ো আর ভার্সিটিতে পড়ো, মনে রাখো দিলের ভিতরে তুমি সব সময় আল্লাহরে রাখো। কারে রাখো? জোরে কও, কারে? দিলের ভিতরে তুমি আল্লাহকে বসাও, দিলের ভিতরে তুমি আল্লাহর ভয় অন্তরে রাখো, দিলের ভিতরে কোরআনে প্রেম রাখো, দিলের ভিতরে উলামায়ে কেরামের প্রতি আজমত রাখো, দিলের ভিতরে তুমি আল্লাহওয়ালাদের প্রতি শ্রদ্ধা রাখো। এইভাবে তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আর দেশ প্রেম রাখো, খাঁটি দেশ প্রেম, বেজাইল্লা না। বর্তমানে বাংলাদেশে বেজাইল্লা দেশ প্রেমিক খুব বাইরেছে, ঠিক কিনা? জোরে কও। বেজাইল্লা মার্কা দেশ প্রেমিক, মুখে দেশ প্রেমিক, আর আর ওই পতাকা লয়ে ঘুরে ভিন দেশে। একজনে যদি কয় আমি আমার দেশকে আমার জান থেকে বেশি মায়া করি, কিন্তু হের গায়ে যে জাসরি পড়ছে এটা হইলো ইন্ডিয়ান জাসরি, আর কয় আমি বাঙালি প্রেমিক, এর আস্তা বাটফার কইবেন না? মামাতেরা ভাষা বলে মাতে না বা মামা এখানে আমি তো দোষ করে লিছি। মুখে হে বাঙালি প্রেমিক আর জাসরি ইন্ডিয়া। কিরে তুই এই লাগাইলে ড্রেস পরলে তুই আরেক দেশের, আর মুখে কস তুই দেশ বাংলা প্রেমিক, এটা কেমন কথা হইলো না? কি হয়েছে? ড্রেস পরছে তো কি হয়েছে? কিন্তু আমরা ভালো করে বুঝি যে মানুষটা সত্যিকারের দেশপ্রেমিক হইব, তার অঙ্গ প্রত্যঙ্গ, পোশাকে, আশাকে, সব জায়গায় দেশের প্রতি ভালোবাসা থাকবো। কিনা জোরে এখন? আরো জোরে এখন? ওসমান হাদির দিলের ভিতরে আল্লাহর প্রেম আর খাঁটি দেশপ্রেম ছিল, বেজাইল্লা না? খাঁটি দেশপ্রেম ছিল, আর ভয় ছিল একমাত্র কলিজা কার? এ যুবক আওয়াজ দিয়ে বলো, কার? আল্লাহর ভয় তার কলিজার ভিতরে ছিল, দুনিয়ার কোন শক্তির ভয় তার অন্তরে ছিল না। যে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে, যে সত্যিকার অর্থে আল্লাহর ভয় অন্তরে রাখে, মাখলুকের ভয় তার অন্তরে থাকে না। এজন্য পরাশক্তির ভয় তার ছিল না, বুক পেতে দিয়েছে, সর্বদা মরণকে আলিঙ্গন করেছে। এজন্য আল্লাহ তার শহীদি মরণ দান করেছে। সারা দেশের মানুষ তার জন্য কাঁদছে। এজন্য বলি যুবক, তোমার সামনে পথ দুইটা, তুমিও দুই পথের যে কোনো পথই হতে পারো। একটা হলো উসমান হাদির পথ, আর একটা হলো খুনি ফয়সলের পথ। তুমি ফয়সলের পথে ধরতে পারো, হাদির পথও ধরতে পারো। তুমি যদি ফয়সলের পথ ধরো, তাহলে ফয়সলের মতে তুমি কাল কলঙ্কিত হইবা, তোমার বাপ মাও কলঙ্কিত হইব। কারণ আজকে যদি ফয়সল ধরা পড়ে, খুনি ফয়সল, এরে যদি লটকায় ফাঁসিতে, বাংলাদেশে একজন মানুষও কান্ত না, সবাই মিষ্টি বিতরণ করবো আর কইব কুত্তা মরছে। কিন্তু ওসমান হাদি শহীদ হয়েছে, বাংলাদেশের মানুষের রক্তের সাথে কারো অনেকের সাথে তার কোনো মিল নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু বাংলাদেশের নারী পুরুষ সবাই তার জন্য চোখের পানি ঝরায় কাঁদছে। ঠিক কিনা জোরে বলো? কান্না শেষ নাই, আজও কান্না চালু আছে। হাদির কবরের পাশে রাত নাই দিন নাই, মানুষ শুধু কাঁদতেছে, নারী পুরুষ সমাজ। এই মহব্বত কোত্থেকে আসলো? আল্লাহ মানুষের অন্তরে তার মহব্বত ঢুকাই দিছে, কারণ তার দিলের ভিতরে আল্লাহ প্রেমটাও ছিল নির্ভেজাল, আর দেশ প্রেমটাও ছিল নির্ভেজাল। ঠিক কিনা জোরে কর? এজন্য অনুরোধ করে বলবো, কলেজে পড়ো, অসুবিধা নেই, ওয়েলকাম। ভার্সিটিতে পড়ো, ওয়েলকাম। তুমি জেনারেল শিক্ষায় পড়ো, ওয়েলকাম। তোমাকে সাধুবাদ জানাবো যুবক, কিন্তু একটাই শুধু আমাদের কথা থাকবে, ফয়সলের পথ ধরো না, হাদির পথ ধরো। ঠিক না? জোরে খাও। ফয়সলের পথে আগায় না, পথ দুইটাই, যে কোনো একটা পথ তোমাকে বাছাই করতে হবে। হয় তুমি ফয়সলের পথে হাঁটবা, নয় তুমি হাদির পথে হাঁটবা। ফয়সলের পথে হাঁটলে পরে তুমি নিজে কলঙ্কিত হইবা, বাপ মারও কলঙ্কিত করবা। আর হাদির পথে হাঁটলে পরে নিজেও অলঙ্কিত হবা, বাপ মারও অলঙ্কিত করবা। মরেও তুমি মানুষের মাঝে জীবন আজীবন বেঁচে থাকবা। মানুষের কাছ থেকে হাদি মরে যায় নাই, হাদি কবরে শুয়ে আছে। যেমন ভাবে শহীদ হওয়ার কারণে আল্লাহ তারে খাওয়াইতেছে, ঠিক তেমনি মানুষের দিলের ভিতরেও সে জীবিত আছে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা জোরে বলো? আরো জোরে বলো, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तो दिल में तो आता है, समझ में नहीं आता। तो दिल में तो आता है, समझ में नहीं आता।
बस जान लिया मैं तेरी पहचान यही है उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो ये कि चश्म ज़दन गाफिल नज़ा शाह नबाशी शायद कि निगाहें कुनदा गाह नबाशी शायद कि निगाहें कुनदा गाह नबाशी मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক মালিক ইবনে দিনার আল্লাহর বহুত বড় একজন বলি হাঁটতেছেন সফরে বের হয়েছেন তার সফর সঙ্গী খাদেম খিলিয়া যাইতেছেন একটা এলাকা দিয়ে যাইতেছেন আর দেখেন একটা যুবক দুই তলা করে ফাউন্ডেশন দিয়ে একতলা তুলছে আর একতলা তুলবো মালিক ইবনে দিনার ওই যুবকের কাছে যায় বলতেছেন যুবক চলো তোমার সাথে একটু গল্প করি যুবক তুমি কি করো কই ঘর বানাই কয় তলা বানাইবা কয় দুই তলা কত দূর হইছে কই এক তলা হইছে দুই তলা এখন বানাইমু মালিক ইবনে দিনার কই ঘরটা কতদিন থাকবো কয় হয়তো 100 বছর 100 বছর পর্যন্ত এর ক্ষমতা থাকে এরপরে কি হয় জানি না মালিক ইবনে দিনার বলতেছে তুমি 100 বছর বাঁচবাইনি না হুজুর আমি তো 100 বছর বাঁচবো না মালিক ইবনে দিনার বলতেছে যুবক এরপরে ঘরের মালিক কে হইব আমার সন্তান হুজুর আপনি আমার বাড়িতে কেমনে কেমনে আইলেন মালিক ইবনে দিনার বলতেছে যুবক চলতে চলতে তোমার সন্তান পেয়ে গেছি আমারে চিনছো কই হুজুর আপনারে চিনে না কেডা এমন কেউ আছে নাকি এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি আপনি আল্লাহু আকবার জোরে কও ওলি আল্লাহদের প্রতি মানুষের দুর্বলতা আছে না নাই কেন আছে কারণ ওলি হলো সে যে আল্লাহর বন্ধু আল্লাহ যারে ভালো পায় সে হলো ওলি আর আল্লাহ যারে ভালো পায় রাসূল তার হাদিসে বলেন মানুষের অন্তরে আল্লাহ তার ভালোবাসা ঢুকায় দেয় এজন্যই ওলিদেরকে মানুষে ভালোবাসে কারণ আল্লাহ যারে ভালো পায় আল্লাহ মানুষের অন্তরে তার ভালোবাসা ঢুকায় দেয় সুবহানাল্লাহ জোরে বলেন হুজুর আমি আপনারে চিনি দাওয়াত দিয়ে আপনারে আনা যায় না আজকে আপনি আমার বাড়িতে এমনি এমনি হাজির আমার বড় খুশনসিব এইবার মালিক ইবনে দিনার বলতেছে যুবক 100 বছর পরে এই বাড়িটার কি হবে তুমি নিজেও জানো না তুমি নিজে বলতেছো ঘরটা হয়তো এরপরে তার টেম্পার শেষ হয়ে যাবে কিন্তু তুমি আমার সাথে একটা সওদা করবানি কই কের সওদা আমি তোমারে এমন একটা বাড়ি দিব যেই বাড়িটা 100-200 বছর নয় আজীবন ও কোনো দিনই বাড়িটা টেম্পার যাবে না আল্লাহু আকবার জোরে তুমি বলতেছো তোমার এই বাড়ি থাকবে তুমি চলে যাবে তাহলে কষ্ট করে বাড়ি বানায় লাভ কি হইলো তুমি তো বুক করতে পারলা না কিন্তু আমি তোমারে এমন একটা বাড়ি দিব বাড়িটাও ধ্বংস হবে না আবার তোমাকেও কোনোদিন বাড়ি থেকে যেতে হবে না আজীবন তুমি বাড়ির মালিক থাকবা হুজুর আপনি কোন কি বলে হও এমন একটা বাড়ি তোমারে আমি দিব কই গেলে বাড়ি পাওয়া যায় তখনই মালিক ইবনে দিনার বলতেছে বাড়িটা কই গেলে পাওয়া যায় আগে কও কেমনে পাওয়া যায় হুজুর কেমনে পাওয়া যায় মালিক ইবনে দিনার কয় আমারে তুমি 2 তলা বানাইবার লাগে যেই টাকাটা তুমি জমা রাখছো এই টাকাটা তুমি আমারে দিয়া দাও 2 তলা আর বানানোর প্রয়োজন নাই এই টাকাটা আমারে যদি তুমি দিয়া দাও তাহলে আমি তোমাকে ওই বাড়িটা দেব কই হুজুর বাড়িটা কোথায় কয় বাড়িটা হলো জান্নাতে আল্লাহু আকবার জোরে কও
বাড়ি হলো জান্নাতে, যেই বাড়িতে একবার ঢুকলে আর কোনোদিন বের হতে হয় না, যেই বাড়িটা কোনোদিন তার টেম্পার নষ্ট হয় না, এমন একটা বাড়ি তোমাকে আমি দিয়ে দিব। দিবানি 2 তলার টাকাটা আমাকে, আমি আল্লাহর রাস্তায় টাকাটা দান করে দিব, গরিব দুঃখীর মধ্যে বন্টন করে দিব। এই কথা বলতে যুবক আমার একটু একটু চিন্তা করার সময় দিন, আমার একটু চিন্তা করার সময় দিন। কয় ঠিক আছে, চিন্তা করো। যুবক একটু পরে আইসা কয় হুজুর আমি আপনার প্রস্তাব মান্য নিছি, তবে আমারে যে আপনি ওই বাড়িটা দিবেন, এই বাড়িটা কাগজে কলমে লিখে দেওয়া লাগবো। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। আপনার মুখের কথা আমি বিশ্বাস করি, কিন্তু কাগজে কলমে আমারে আপনি বাড়িটা লিখে দেওয়া লাগবে। আপনি একটা স্বাক্ষর দিয়ে দিবেন যে তোমারে আমি জান্নাতে একটা বাড়ি দিলাম, বাড়িওয়ালার কাছ থেকে লইয়া নিচে আপনার স্বাক্ষর থাকবো মালিক ইবনে দিনার। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার কই ঠিক আছে বাবা, অসুবিধা নাই। যুবক শোনো, তোমার মতো একজন যুবকের ঘটনা শুনাইতেছি। তুমি হইলে কইলেন হুজুর ইতা কোন দিন মরমু আর কোন দিন গে ভাইমু বাড়ি, আর ওখান নগদ আপনার 1 লাখ টাকা দিলাইতাম। কারণ আমরা বাঙালি হইলাম নগদের পাগল, বাকিতে বিশ্বাস নাই। কয় নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্যতা। দূরের বাদ্য লাভ কি শুনে, মাঝখানে যে বেজায় ভাব। নো চিন্তা ডো ফুর্তি। কয়নি না কয় না? যা পারো খাইয়ালো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? যখন যা পাও তা খাইয়ালো, বাঁচবাই কিনা তুমি কইতে পারো? এটা কি মুমিনের কথা, মুসলমানের কথা, না নাস্তিকদের কথা? নাস্তিকদের কথা হইল মরণের পরে কোনটা নাই। তারা যেদিন খাইব এই দিন বুঝবো। আর নাসিরুদ্দিন আনসারী ঠিকই কয়ে গেছিল, ঠিক না? ধরা আল্লাহর আসেনি না নাই? জোরে মতো যত বাটফারি করো, বাটফারি শেষটা আসেনি না নাই? আরো জোরে। এই ফেসিস সরকারে যত বাটফারি করছে, আলিমুল আমারে কালার করছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছে, মাদ্রাসার বিরুদ্ধে জঙ্গি নাটকের অভিনয় করছে, ওলামায়ে কেরামকে জঙ্গি কইয়া নাটক বানাইছে, এই সব নাটকেরই ধরা ওইসিনি না হইছে না? জোরে মাতো না কেন? ধরা ঠিক মতো ওইসিনি না হইছে না? তাহলে বুঝবা ভালো করে, বাটফারি বেশি দিন চলে না। এক সময় না এক সময় ধরা আছে। ওই আল্লাহর ধরা তো আছে। 3 বাটফারে কইতাম নি কিচ্ছা একটা। আমার ভালো লাগতেছে না। না শিন্নাই ভাই, আমি বুঝতেছি তো, সবার অপেক্ষা আছে। হুজুর তাদের শেষ দিলেন, দেখি এরা কিতা করছে একটু দেখতে লাগছে। একটু আগাইলেন, একটু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইতাম নি 3 বাটফার টিয়া কামাইতো কেমনে? বুদ্ধি পায় না। একটা কই বুদ্ধি পাইলিছি। তো কেমনে? কয় প্যান্ডেল একটা বানা, যাত্রার প্যান্ডেলের মতো বানাইয়া এদিকে একটা মুখ রাখবে, এদিকে একটা মুখ রাখবে, এদিকে ঢুকাইমু আর আমরা কইমু যে এই টিকিট কাটতে এই প্যান্ডেল হামাই লই, আল্লাহরে দেখুন যায়। কত বড় বাটফার চিন্তা হয়েছে! আল্লাহরে দেখবার কোন সুরত আছে দুনিয়া থেকে? কিন্তু নাই। দেশের মাঝে আলিম উল্লামা কেউ আসিল না, মাদ্রাসাও নাই, মেসাবুসাবো নাই, সব খালি নামে মুসলমান। এই অবস্থার মাঝে যেই মাত্র এই মাইকিং করছে পরে সবে রাজি হয়তো নে 10 টাকা গেলে জাগ্গা দো, আল্লাহ দিকে লিতাম। আল্লাহ যে দেখা যায় নাই খবর তো নাই। এরপর এখন না যদি লাগিয়া যায়, টাকা তো মাত্র 10 টাকা। আপনি 30 লাখ 40 লাখ টাকা যখন হয় পুরস্কার লটারি, তখন 10 টাকা টাকা মনেও হাতো না গেল। রিক্সাওয়ালা রিক্সা আটকায় কয়, এই বেটা একটা টিকাস কসকিদা, একটা কসকিদা, আমি অত গরিব নি, আমারে দেখটা, আমার বউরে দেখটা, আমার হৌরিরে দেখটা, ইবা ভাষটা 10টা লইলায়, ঠিক না? কারণ লুব হইল এই সময় তার 40 লাখ, ঠিক না নি?
এই যেই শুনছে আল্লাহ দেখা যায়, তখন এই দেশের জনগণে কয় যদি লাগিয়া যায় টিকিট 10 টাকা জাগা। বাদশা কই আমার লাগিও কিন, মন্ত্রী দিয়ে বাদশাহ টিকিট কিনাইছে। বাদশার বউও কয় আমার লাগিও লও। এখন যেদিন আল্লাহ দেখার ফালা, এদিন সবাই হাজির। বাদশাহ কয় রাখ, আমি তার আগে ফাটাই মুহে দেখবো। মন্ত্রী কয় তুই যা, বুঝন লাগবো তুই তো বাটফারি কিনা। যদি ভুয়ান যদি আল্লাহ দেখা না যায়, পিঠে সাম রাখতো না, আর্মি রেডি রাখছে। এখন মন্ত্রীরে হারাইছে, মন্ত্রী কইছে তুই যা। মন্ত্রী ভিতরে ঢুকছে, ঢুকে ভাই ডানে বামে সামনে পিছে তলে উপরে, আল্লাহ তো হয় না। আল্লাহ হবে করতে গে, এটা তো বাটফারি না নি। মন্ত্রী মনে মনে কয় খারা বাইরে কইতেছি স্যার রে, শুরু হইব তোর রূপে বাদাম। কিন্তু এই মুহূর্তে শুনে বাটপারা করতে মাইক কয় শুনেন, সবাই আল্লাহ দেখতে পাইবো, কিন্তু যার জন্মে ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। এখন মন্ত্রী কয় ইন্না লিল্লাহ ইয়া গজব, এটা কি দাও। এখন বাইরিবার পরে যদি আমি আল্লাহ দেখছি না, তো পাবলিক তুই দেখবে কেমনে বে, তোর বাপের ঠিক আছে নি আগেই দেখো। পড়ছে না নি মানকেছি বা এখন কয় এখন কিতা কর্ম কয় কপালো যা আছে মিসাউই মারুন লাগবে। বাইরিছে পরে বাদশা আইসা ক আল্লাহ দেখছো নি হাসা করে ক স্যার যে সুন্দর আল্লাহ দেখা যায়। এটা হাসানা মিসা, হাসানা মিসা। বাদশা কতে রাখ, এখন আমার পালা। বাদশাকে হামাইছে, হামাইয়া ডাইনে বামে ঘুরে আল্লাহরে ভাই না। এইবার বাদশাহ বাইরে তো কইরি হুনে, বাদশাহ হুনে কয় সবাই আল্লাহ দেখতে পাইবো, মাইকে কয় বাটপাররা, কিন্তু যার জন্মে ভেজাল বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইবো না। বাদশাহ মনে মনে কইতে তো আমার জন্ম 100% ভেজাল, কারণ আমার আগে মন্ত্রী দেখছে, আমি কেন দেখতে পাইলাম না। আমার বাপে কেন এই ফেসটা লাগাইলো আমারে, তো আমি আল্লাহ দেখতে পাইলাম না, মন্ত্রী তো আল্লাহরে দেখছে। এখন বাদশাহ কয় আমি বের হওয়ার পরে তো জনগণে ধরবো, স্যার আপনি কেমন দেখছেন। যদি কই আমি দেখতাম পারছি না, খুব মা কোন হালারে আমরা বাদশাহ বানাইছি, হেদি বাপেরই ঠিক নাই। কইব কি হইব না, খুব কারে কিতা বানাইলা, তাড়াতাড়ি করে আমার বাদশাহীও যাইব, কপালে যা আছে। বাইরেছে পরে জনগণে কয় স্যার আপনি কেমন দেখছেন। কয় বেটা মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। হাসানা মিসা, জোরে কও, জোরে কও। এখন বাদশার বউ কয় এখন আমারে দেও। বাদশা কয় তুমি কেমন যাইতে হয়, তোমার অতি ভালা। ম্যাডাম গেছেন, ম্যাডামে গিয়ে আল্লাহ যা দেখবার তো দেখছেন। বাইরে আইছে, বাইরে আইয়া কইতেছে ওগো লও যাই কি ওই সত্যি দেখা নাকি আইও। এখন তো জনগণ আর কেউ দেখা না, সব বাইরে খালি একতালে খ দেখছি দেখছি। কেডাই ই অপবাদ লই আর তো জন্মে ঠিক নাই। ইজেত্যা কথা মাথা তুলিয়ে গেরাম আটন দেবনি, এই জন্য সব একতালে মারতেছে। দেখা গেছে, দেখা গেছে। এখন বাদশার বৌরুলি আইসে রাজদরবার, আইয়া রাত্রে ঘুমাইবো। মহিলা মানুষ দেবেন কোনটি নাই তো, এই জন্য পেটের কথা বেশিক্ষণ রাখতে পারে না ব্যক্তির দিয়ে। এই জন্য আপনি যদি কোনো গোপন কথা তাড়াতাড়ি গেরামত সার্কুলার দিতে চান, তে আপনি ম্যাডাম খালি কইবা কোনো কথাটা এরকম দেখো, কেউ কইও না, খুব গোপন কথা। তেলে দেখবা মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি সার্কুলার হইব। তাই না আরেক ম্যাডাম রে কইবা আর কইবা হনো, তাই কইছেন এটা খুব গোপন কথা, কেউ কইও না। এটা হেলা আরেকজন কইবা আর কইব, কেউ কইও না। এবার কইতে কইতে সব রই মাশাআল্লাহ। এখন মহিলা বাদশার ম্যাডাম সে তো গিয়ে রাজদরবারে গেছে, গিয়ে ঘুমাইবো। রাতের বেলা ঘুমাইতেছে বাদশার লইয়া, কিন্তু পেটের ভাত তো জমে না। হাইরে হাইরে কি হইলো, হাইরে হাইরে কি হইলো। সবাই আল্লাহ দেখলো, আমার জামাইও আল্লাহ দেখলো, আমি কেন দেখতে পাইলাম না। কপাল বুঝি আমার অত খারাপ, এরই বেশি টেনশন নানি, কিন্তু রাখতে পারতেছে না ভিতরে। জামাই দ্বারও গিয়া গলাগুলি করে, চুমাচুমি করে, আর কয় ওগো 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 একটা কথা কইতাম। বাদশা কয় কি কথা কও। কথা যে কইতাম বয়ে না নির্ভয়ে, বয়ে না নির্ভয়ে। বাদশা কয় তুমি আমার বিবি প্রিয়তমা, তুমি নির্ভয়ে কইবা বয়ে কে। কয় না ভয় লাগতেছে, তুমি নিয়ে আবার আমারে কোনটা মনে করো। বাদশা কয় না মনে করার কি আছে, কইলাও মনের কথা কইলাও। হয় আজকে যে আল্লাহ দেখার ভালা গেল, তুমি আল্লাহ দেখছো নি। রান্নে বাদশারে জিগা, বাদশা কয় ই বেজালি গান আইলো কিতা, ই বেজাল দিই গান সাইরা ইসলাম এ দুইটা বাড়ি গরলি আইলো। তো বাদশা কয় কেন তোমার সন্দেহ হয় না? তা আমি জীবনে মিশা মারছি, আমি আল্লাহ দেখছি। বাদশা রান্নি মনে, রান্নি তো বুঝতেছে যে এরা সকলেই দেখছে, রান্নি হারলে দেখছে না। তখন রান্নি কইতেছে আমি তোমার যে কেমনে কই, আমার যে ডর লাগতেছে, তুমি আমার কিতা যে মনে করো। কিতা কও না,
আমার যে কপালটা অত খারাপ, আমি বুঝতেছি আমার জন্ম ভেজাল আছে, আমি তো আল্লাহ দেখতাম পাইছি না। ওগো এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছি গে, তালাক তুলাক দেওয়ার চিন্তা কইরো না, শেষ বয়সে মানুষ মন্দ হইব, বুঝতাম পারছি আমার বেজাল আছে জন্মের মাঝে। বাদশার এই কথা হুন্যা বাদশা মনে মনে করে এটা যে আমার মনের কথা হইবে। এখন বাদশায় কয় তে তো আসল কথা কোন যায়, হে তো আমার তালেবই দেখে কয় তোমার কথা শেষ নি, কহ আমার কথা শেষ। কত হুনো, তুমি যেমন আল্লাহ দেখছো না, আমিও আল্লাহ দেখছি না। এমনি বউ কইতে তো তুমি আমি যাতে যাতে মিলছি, তোমারও জন্মের ঠিক নাই আমারও জন্মের ঠিক নাই। এখন কেউ রে কেউ ভালাইন না, ঠিক না নি? বাদশায় কয় ওই ঠিক হই, আমরার মাঝে কেউ আর এখন কেউ বড় আর কেউ ছোট না, দুইজন এক তালে রই। তখন ম্যাডাম খাচ্চা, তো তোমারে যে আমি জিগাইলাম আল্লাহ দেখছনি, তুমি তো আমার মিশা কইলা, তুমি কইলা না আমি দেখছি না। কয় কেমনে কইতাম, কিতা কয় হুনছনি, কয় কিতা হুনছনি, কয় যার জন্মের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। মানে আমি এই ধরনের কথা হুন কেমনে তোমারে কই আল্লাহ দেখছি না। রান্না কয় আচ্ছা আচ্ছা, তাহলে তোমার মন্ত্রী রে জিগাওছেন যেটা আগে ফাটাইছিল। বাদশা একটা কথা মনে করছে, আর্মিরে ডাকছে, ডাকে কয় এই মন্ত্রী রে যেখানো পাইবে এখানো দইরা তুইলা লই আইবে, হেরে আটাই আনবে না, হেরে তুইলা লই আইবে, আর কইবে যে ইমার্জেন্সি খবর। মন্ত্রী রে গিয়া ধরছে আর্মিরে, খবা আইতা সার বড় গরম, বিশাল গরম, কিতা যে হইছে ঠিক নাই, তাড়াতাড়ি তোমারে নিয়ে যেতে কইছে। মন্ত্রী কয় ভাই কিতা হইছে রে ভাই, একটু খোঁজ নে। কোনটা জানি না ভাই, কিন্তু যে ফায়ার হইছে তোমারে খালি ঢুকাইতে হয় আর দল লাগাইতে হয়। এত কল জামা যা পানি নাই। মন্ত্রী ভিতরে নিয়ে হারাইছে, ভিতর সহ গাইমনে শেষ। মন্ত্রী কয় স্যার, ও স্যার আমি কোনো কেউ খুনুন করছি না স্যার, আমি কোনো জগরা জাতীয় দেখো, জগরা না তোর আরো বড়টা। দোয়ার গল লাগাইলি দেখো, জানালা জুনালা লাগাইলে কোনো ফাঁক ফুক আছে না তো দেখো, সব দিকে আরি হালি। ও স্যার আমি কিতা করছি স্যার, রাখ। আর্মি টার্মিরে ফাটাই কয় সত্য কইরা কইবি, মিছা কইবে তে তোর খবর আছে। কিতা কয় আজকে যে আল্লাহ দেখার ফালা গেল, তুই আল্লাহ দেখছত নি? ইয়ে কইয়া গজ ঠিকানো শেরিল ইসলামী ঠিকানা আইল কয় কয় স্যার ই কথা নেই, বললো তুই কত সত্য করে কয় স্যার আমি জীবনে আপনার লোকে মিশা মারছি? কয় না তুই মিশা মারছত না, কইলা হাসাটা। কয় স্যার একবারে এত সুন্দর দেখছি স্যার আল্লাহ রে, তাও হাসা কয় না। কয় স্যার এত সুন্দর আল্লাহরে আমি দেখছি স্যার, বিশ্বাস করুন স্যার আমি মিশা মাতি না স্যার, আমি মিশা মাতি না। তখন বাদশা মনে মনে কইরে এর এমনি হইতো না, আগে আমারটা কইতে হইব। তখন বাদশা কয় হুন কেউ রে কইস না, আজকে তো তোর কপালটা বড় ভালা, তুই আল্লাহ দেখছো, সকলেই তোমরা দেখছো, কিন্তু আমি আর তোর ম্যাডাম আমরা কপাল যে অত খারাপ, আমরা আল্লাহ দেখতাম পাইছি না, দেখিস কেউ রে কইস না। মন্ত্রী মনে মনে কারি স্যার দিয়ে আমার কথা কইবে, স্যার দিয়ে আমার দলের ওই। তখন ওই মন্ত্রী কয় স্যার তে একটা হাসা কথা কই স্যার, ওখান ডর ভাঙছে। কয় কিটা? কয় স্যার বিশ্বাস করুন স্যার আল্লাহর বংশ পাইছি না। ও হারামির হারামির, তোরে আমি পইলা পাঠাইলাম তুই বালা কথা কইতে, আমারে কইলে না তুই আল্লাহ যে নাই, কিতা কইতাম হুনছুননি, কিতা কয় কয় কিতা হুনছুননি। আর সবে আল্লাহ দেখতে পাইবো, যার জন্মে বেজালে আল্লাহ দেখতে পাইবো। ইজাত কথা শুনলে আর কোন যায় যে আল্লাহ দেখছি না স্যার, কি ডরে স্যার কইছি না। বাদশাকে বুঝছি কথাই ফেস লাগাইছে, ঠিক না? তখন সব আর্মি হলে আদেশ দিছে, কয় তাড়াতাড়ি চলো, বাটপার হল যেখানে আছে সেখানে গিয়ে ধরো। আয়া দেখে হেরা সারাদিন টাকা জমাইয়া বস্তা খালি যাইতে ঢুকাইতেছে, এই অবস্থা ইয়া আর্মিরা দইরা একটাও আর মাটিত না, সব শুরু হয়েছে। তাহলে বোঝা গেল বাটপারি তুমি যত বড় চালাকই হোক, যত বড় বাটপারি হোক, যত মিথ্যা সংবাদে দেও, যত তুমি নিরপরাধী মানুষ অপরাধী বানাও, এই চালাকি আর বাটপারি বেশি দিন না, ধরা একদিন আসেনি না, নয় একদিন না একদিন ধরা আছে, একদিন না একদিন ধরা আছে। এর জন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, যুবক তুমি যদি আমারে ওই প্রথম দ্বিতীয় তলার টাকাটা দেলাও, তোমারে আল্লাহর ঘর আর জান্নাতে আল্লাহর একটা ঘর তোমারে আমি লিখে দিলাইমু। কত লিখে দিলেন? কাগজে, কাগজ কলমে লই আইছে। যুবক আইয়া কয় না লিখে দেন।
তখন তিনি লিখছেন, দুতলা টেকার বিনিময়ে তোমার আমি জান্নাতে একটা বাড়ি দিলাম, মালিকের কাছ থেকে লইয়া নিম্নে স্বাক্ষর দিয়েছেন মালিক ইবনে দিনার। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এরপরে আল্লাহর ওলি টাকাটা সবগুলি গরিবের ভিতরে বন্টন করে দেন। এর বেশ কিছুদিন পর, হয়তো 10 দিন বা 15 দিন পর, তিনি মসজিদে নামাজ পড়ান। মিম্বরের পাশেই তিনি দেখতে পেলেন একটা সাদা কাগজের টুকরা। নামাজ শেষ করার পর মালিক ইবনে দিনার কাগজের টুকরাটা হাতে নিয়ে দেখেন, এটা ওই কাগজ যে কাগজ তিনি যুবককে কাগজে লিখে জান্নাতের বাড়ি দিছিলেন। এবং ওই কাগজের টুকরাটা এখনো লেখা আছে, এই কথাটা এখনো লেখা আছে, নিচে লেখা আছে আমি মালিক ইবনে দিনার, আমি মালিক ইবনে দিনার। এইবার মালিক ইবনে দিনার টেনশনে পড়ে গেলেন, এই কাগজ এখানে আসলে কেমন করে? ওই যুবকের বাড়ি তো আমার বাড়ি থেকে প্রায় অনেক মাইল দূর, এই কাগজ এখানে আসলো কেমন করে? আমি তো যুবকের হাতে একটা কাগজ দিয়েছি, যুবক তো সেই কাগজটা সে সংরক্ষণ করেছে, কাগজ এখানে আসলো কেমন করে? এই কাগজটা তিনি হাতে উঠে তিনি অপর পৃষ্ঠা দিয়ে দেখেন লেখা, ও মালিক ইবনে দিনার, তুমি যেই যুবককে জান্নাতের বাড়ি তুমি দিছো, আমি আল্লাহ ওই বাড়ি তার জন্য কবুল করে লইছি। এইবার মালিক ইবনে দিনার আল্লাহর পক্ষ থেকে ওই বাড়িটা তারে দেওয়া হয়েছে। এই খবর পাওয়ার পর তিনি চিন্তায় পড়ে গেলেন, যুবক দুনিয়াতে আসেনি না নাই? কারণ যদি আল্লাহর পক্ষ থেকে বাড়ি দেওয়া হয়, যুবক তো দুনিয়া থাকার কথা না, ঠিক কিনা? জোরে বলো। চলে গেলেন তার ঠিকানায়, যে মানুষকে জিজ্ঞেস করেন, মানুষেরা কয় যুবক মারা গেল মাত্র গতকাল মাত্র যুবক মারা গেল। এইবার মালিক ইবনে দিনার তিনি এই যুবককে কারা কোন মানুষগুলি তারে গোসল করাইছে তাদেরকে খুঁজে বের করলেন, জিজ্ঞেস করলেন, ভাইরে গোসল দেওয়ার সময় কোনো আজব ঘটনা তুমি দেখছনি? কয় না হুজুর, কিন্তু দেখি নাই। এবার তিনি কাফনকে পরাইছে, তার কাছে খবর নিলেন, ভাইরে তুমি কাফন পরানোর সময় আজব কিছু দেখছনি? কয় হুজুর তেমন কিছু দেখি নাই, তবে আমাকে ওই যুবক মরণের আগে বলেছিল আমি যদি মারা যাই তুমি আমার কাফন পরাইও, আর কাফনটা যখন পরাইবা গো তখন এই কাগজের টুকরাটা কাগজের কাফনের কাপড়ের ভিতরে ঢুকায়া দিও। একটা কাগজের টুকরা আমার হাতে দিয়েছিল, ওই কাগজের টুকরা আমি কাফনের কাপড়ের ভিতরে ঢুকায়া দিয়েছি। এই কথা বলা মাত্রই মালিক ইবনে দিনার বলতেছে, বাইরে কাগজটা যদি আমি তোমারে দেখাই তুমি চিনবাইনি? কয় হ হুজুর, চিনতাম না কেন, কাগজটা আমি দেখলেই চিনবো। এই কথা বলি মালিক ইবনে দিনার পকেট থেকে কাগজটা বের করে তারে দেখাইলেন। দেখানো মাত্রই সে বলতেছে, হুজুর খোদার কসম এই কাগজটাই আমি কাফনের ভিতরে ঢুকাইয়া দিছি। মালিক ইবনে দিনার কয়, ভাইরে শুন, আমি ওই যুবককে আল্লাহর পক্ষ থেকে একটা বাড়ি দিয়েছি, স্বাক্ষর সহ দিয়েছিলাম, কিন্তু আজকে হঠাৎ করে নামাজি মেহরাবে আমি পেয়েছি কাগজের টুকরা, অপর পৃষ্ঠায় দেখতে পেয়েছি আল্লাহর কথা। আল্লাহ কয়, মালিক যারে তুমি জান্নাতের বাড়ি দিছো ওই যুবককে আমি ওই জান্নাতের বাড়ি তার জন্য বরাদ্দ করে দিছি। অপর পৃষ্ঠায় এই কথাটা লেখা, এই লেখাটা চর্ম চোখে দেখা যায় না, অন্তর চোখে দেখতে হয়। দেখছেন মালিক ইবনে দিনার আল্লাহর কথাটা মালিক ইবনে দিনার অন্তর চোখে অপর পৃষ্ঠায় এই কথাটাই দেখেছেন। এজন্য যুবক বলতেছি, উলামায়ে কেরামের প্রতি মহব্বত, আল্লাহ ওয়ালাদের প্রতি মহব্বত, ইসলামের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি দরদ তোমাকে দুনিয়া তো সম্মানী বানায়, আখিরাতেও তোমার সফল কাম বানায়, ঠিক কিনা? জোরে কও, আরো জোরে কও, ঠিক কিনা? তাহলে মাদ্রাসার অন্তর দিয়ে মহব্বত করলে লাভ আছে না নাই? আলেম উলামাকে অন্তর দিয়ে মহব্বত করলে লাভ, উলামায়ে কেরামকে ভালোবাসলে লাভ। এজন্যই রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। রাসূল বলেন, হয় তুমি আলেম হও, নয় তুমি তালিবে ইলম হও, নয় তুমি আলেমদেরকে মহব্বত করো, আলেম উলামাকে সহযোগিতা করো, এই চার দলের ভিতরে থাইকো। ফালা তাকুন খামিসা, 5 নম্বর দলে কেউ যায় না। মাদ্রাসার প্রতি বিদ্বেষ রেখো না, উলামায়ে কেরামের
উলামায়ের প্রতি বিদ্বেষ রেখো না, ছাত্রদের সাথে দুশমনি রেখো না। রাসূল কই দুনিয়া তোমার বরবাদ, আখিরাত তোমার বরবাদ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মতের ভিতরে যিনি সবচেয়ে বড় মুফাসসির, নবীর আপন চাচাতো ভাই, তিনি বলেছেন যেই মানুষটা অন্তর দিয়া মাদ্রাসাকে মহব্বত করবে, উলামায়ে কেরামকে মহব্বত করবে, আল্লাহ পাক তার বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান সাথে দিয়া জান্নাত দেখায়া দেখায়া তার মরণ দান করবে। আর যদি কেউ কয় মৌলবী মুন্সিরে ভাল লাগে না, মৌলবীর এই দেশটা দেখাইছে, নেশাবহলতে এই দেশটা দেখাইছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এর কপালে যত বড় নামাজের দাগ থাকুক, তার বছরে বছরে যত উমরা হজি থাকুক, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান সদকা থাকলেও আলেমদের প্রতি বিদ্বেষ, মাদ্রাসার প্রতি দুশমনি, কোরআনের শিক্ষার সাথে তার খারাপ আচরণ, শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ, এমন যদি কেউ হয়, তাহলে সে ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। এরপরে কথাটা তিনি আরো শক্ত করেছেন, যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো যে হে বেঈমান হয়ে মরছে, এটা যদি বিশ্বাস না করো, অত বড় হাজী সাহেব আবার বেঈমান হয়ে মরে কেমনে, কথা যদি বিশ্বাস না হয়, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছি, খুদার কসম তোমরা কবর খুদো। ইনি বলতেছেন তার কবর খুদো, কবর খুদতে দেখবা তার চেহারা তোমরা রাখছিলা কিবলার দিকে, কিন্তু ফেরেশতারা কিবলা থেকে চেহারা ঘুরাইয়া দিছে। ঠিক কি না ভাই? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলে, জানোনি কোরআন আমি আল্লাহ নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। কোরআন হলো সমাজের জন্য রহমত, কোরআন তেলাওয়াত করার জন্য রহমত, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা সমাজের জন্য রহমত। উলামায়ে কেরাম হাফেজে কোরআন, এরা হলো গোটা দেশের জন্য রহমত। এটা আল্লাহর ভাষায়। অতএব রহমত যতদিন থাকবো ততদিন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হইব। মাদ্রাসা যতদিন থাকবো রহমত নাজিল হইব, আলিম উলামা যতদিন থাকবো রহমত নাজিল হইব। সূর্য ওঠে সূর্য ডুবে রে যুবক, ওই যে সূর্য উঠলো সূর্য ডুবলো, গাছ থেকে ফুল হয় ফল হয়, জমিন থেকে ফসল হয়, যত প্রকারের নিয়ামত আমরা দেখি আর ভোগ করি, আল্লাহ পাক বলেন সকল নিয়ামত আমি জমিনে চালু রাখছি মাদ্রাসার উসিলা। জমিনে আমার কোরআনের শিক্ষা যতদিন থাকবো, যতদিন পর্যন্ত জমিনে আমার কালাম ফরানি হইব, ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখবো। যেদিন থেকে আমার কালাম ফরানি বন্ধ, ওই দিন আমি জমিনটারও ধ্বংস করে দিব। অতএব এই মাদ্রাসা আছে বিদায় আল্লাহ আসমান টিকায় রাখছে, জমিন টিকায় রাখছে। মাদ্রাসা আছে বিদায় এখনো জমিনে 100% ভূমিকম্প দেয় না। মাদ্রাসা আছে বিদায় এখনো আকাশ থেকে আগুনের বৃষ্টি নাজিল হয় না। মাদ্রাসা আছে বিদায় এখনো আল্লাহ পাক আমাদেরকে বাঁচায়। আমি মেম্বারের চেয়ারে বসায়, চেয়ারম্যানকে চেয়ারম্যানের চেয়ারে বসায়, এমপিকে এমপিগিরির চেয়ারে বসায়, দোকানদারকে আল্লাহ দোকানদারি করার সুযোগ দেয়। যত প্রকারের নিয়ামত তুমি ভোগ করো রে যুবক, আল্লাহ বলে সব কিছুর উসিলা হলো মাদ্রাসা। ভাইরা বন্ধুরা জন্য বলি যুবক, আমারে তোমারে আল্লাহ পাক তাদের উসিলায় বাঁচায় রাখলো। এই জমিন আল্লাহ পাক রহমত দিয়ে এখনো ভরপুর করে দেয় কেন? নতুবা এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, আযাব আরো বেশি হওয়ার কথা, কারণ গুনাহ আযাব টানে, আর নেক আমলে রহমত টানে। গুনার বৈশিষ্ট্য হলো আযাব গজব নিয়ে আসা, আর নেক আমলের বৈশিষ্ট্য হলো আল্লাহর রহমত টানিয়ে আনা। আমাদের সমাজে নেকির চেয়ে গুনার পরিমাণটা কম না বেশি? আওয়াজ আসতে গেলে এখন সমাজে যদি তুমি তালাশ করো, এই গ্রাম ওসমানপুর গ্রামের মধ্যে যদি জরিপ করা হয়, দেখা যাবে বেনামাজির সংখ্যা নামাজির চেয়ে বেশি। নামাজি না বেনামাজি বেশি? ঘরে যদি তুমি জরিপ করো, দেখবা ঘরের মধ্যে বেনামাজির সংখ্যা বেশি। বাজারে গিয়ে তুমি যদি জরিপ করো, দেখবা বেনামাজি ব্যবসায়ীর সংখ্যা বেশি। অতএব দেখা গেল গুনার পাল্লা সমাজে ভারী, গুনার পাল্লা হলো ঘরেও ভারী, গুনার পাল্লা সর্ব জায়গায় ভারী। তাহলে তো আযাব গজব হওয়ার কথা, আরো বেশি বেশি ভূমিকম্প হওয়ার কথা, আরো বেশি বেশি করে করোনা হওয়ার কথা, একেবারে সাফ হয়ে যাওয়ার কথা।
কিন্তু আল্লাহ পাক কয় যখনই আমি দেখি জমিনের ভিতরে আমার কালামের শিক্ষা চালু আছে, এখনো জমিনে যখন দেখি কোরআনের তালিম চালু আছে, আমি মাওলার কালাম পড়ানি হয় পূজানি হয়, এই দৃশ্য যখন আমি আল্লাহ দেখি তখনই আমি গজব আটকাই। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাজাবি, তখন আমার রহমত রে আমি সাইরা দিই, আর রহমত গজবের আগে চলে যায়। প্রশংসা করব কার? একটু জোরে ডাক দিলে নইব না শরম করে আল্লাহর নাম? প্রশংসা কার? হয় না? আরো জোরে কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं है, गद्दार न समझो गम गद्दार नहीं ख्वाब, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं ख्वाब, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं ख्वाब। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ রাসূল আরো সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝাইছেন। নবীজি বলতেছেন জানুনি, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি riwayatin an-namlatu fi juhriha। আল্লাহ রাসূল বলেন, উম্মতের দল জানোনি, তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, হাফেজ আলেমের কদর তোমরা বুঝো না, মাদ্রাসার তালেবে ইলমের কদর তোমরা বুঝো না। রাসূল বলেন, তোমরা না বুঝলো আসমান জমিনে আর যত মাখলুক আছে ওরা ঠিকই বুঝে। নবীজির কথা। এমনকি আল্লাহ রাসূল বলেন, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, গর্তের পিপিলিকা, মাছ, জঙ্গলের বাঘ, ভাল্লুক, গাছের পাতা, বালির কণা, যত যা কিছু তুমি দেখো সব কিছু আল্লাহর কাছে 24 ঘন্টা মাদ্রাসার জন্য দোয়া করে, উলামায়ে কেরামের জন্য দোয়া করে, মাদ্রাসার তালেবে ইলমের জন্য দোয়া করে, হাফেজ কোরআনের জন্য দোয়া করে। মাসে কয়, মালিক হাফেজ সাহেবের হায়াত তুমি বাড়ায় দাও। পিফরায় কয়, আল্লাহ মাদ্রাসা তুমি সমাজে সমাজে বাড়ায় দাও, আল্লাহ মাদ্রাসারে তুমি কবুল করো। কেন জানেননি? কারণ মাসে জানে মাদ্রাসা জমিনে যতদিন থাকবো ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবো, জমিন টিকে থাকলে আমি মাছ বাঁচার সুযোগ পাইব, ঠিক না? জমিনে যদি আল্লাহ ধ্বংস করে রাখতে মাছ থাকতে করতে গিয়ে, এজন্য মাসে আল্লাহর কাছে এই কথা কয় না আল্লাহ আমার হায়াত বাড়াও, বরং মাসে কয় আল্লাহ হাফিজ সাহেবের হায়াত বাড়ায় দাও। তাইলে কারণ মাসে জানে হাফিজ সাহেবের হায়াত বাড়লে অটো মাসের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, আসতে কই ভাইরা। সেজন্য আল্লাহ রাসূল কোন মাসে কদর বুঝে, পিঁপড়ায় কদর বুঝে, গাছের পাতায় কদর বুঝে। এজন্য ওরা 24 ঘন্টা মাদ্রাসার জন্য, কোরআনের শিক্ষার জন্য, কোরআনের শিক্ষার্থীদের জন্য, তালেবে ইলমের জন্য, আলেম উলামার জন্য এই হাইওয়ানাত গুলি আল্লাহর কাছে অল টাইম দোয়া করে। সুবহানাল্লাহ। এরপরে আমি আপনাদেরকে বলবো, শুনেন। রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাম। রাসূল বলেন, উম্মতের দল তোমরা জানো না, দুনিয়াতে সকল সন্তান আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আগমন করে। ইহুদির সন্তানটা আল্লাহরে চিনে জেনে আসে, খ্রিস্টানের সন্তানটাও মুসলমান হইয়া দুনিয়াতে আসে, হিন্দুর সন্তানও মুসলমান হইয়া দুনিয়াতে আগমন করে। এরপরে রাসূল বলেন, ফাআবাওয়াহু, তার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে হিন্দু বানায়।
আল্লাহর নবী বুঝাইলেন উম্মতের দল, তোমার আমার সন্তান আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহর ওয়ালি, আমার আপনার সন্তান এরকম ভাবে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসে। এরপরে তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বুজুর্গি নষ্ট হয়, মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের বিলায়ত নষ্ট হয়। বাপ মা যদি ভুল সিদ্ধান্ত না নিত, আল্লাহকে চিনে দেয় না যেমন ভাবে আমার সন্তান দুনিয়াতে আইছে, এই বুজুর্গি যদি বাপ মার কারণে নষ্ট না হইতো, তাহলে এই সন্তান আইছে যেমন অলি হইয়া কবরেও যাইতো আল্লাহর অলি হইয়া। মাসফত রসুল বলেন বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানের জীবন এলোমেলো হয়ে যায়। এটার জন্য দায় দিচ্ছেন রসুল মা বাপরে। মা বাপ হইল সন্তানের জীবনের প্রথম শিক্ষক, আর গড় হইল তার জীবনের প্রথম মাদ্রাসা। এজন্য শিশু বাচ্চারা প্রথম শিক্ষকের কাছ থেকে তার জীবনের প্রথম মাদ্রাসায় যেটা দেখে দেখে শিখে, এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে। কিনা জোরে কও। ঘরের ভিতরে বাবা আমার সন্তান কি দেখাইল, ঘরের ভিতরে মা সন্তানকে কি বুঝাইল, এই শিক্ষাটা কিন্তু মরণ পর্যন্ত ইয়াদ থাকবো। ঘরের ভিতরে বাবা তারে নামাজ শিখাইলো, নামাজ কোনোদিন বলবে না। ঘরের ভিতরে তার জীবনের প্রথম, ঘরের ভিতরে সেই সন্তান দেখলো, অবশ্য সন্তান হইল দেখতেছে মায় নামাজ পড়ে, অবশ্য সন্তান দেখতেছে বাবা কোরআন পড়ে, অবশ্য সন্তান দেখতেছে মায় পর্দা করে। ওই যে শিশুকাল থেকেই দেখতেছে মায় পর্দা করে, বেগানা পুরুষের কাছে যায় না। এই পর্দার মহব্বত শিশু বাচ্চার কলিজার ভিতরে এমন ভাবে ঢুকে, মরণ পর্যন্ত সে পর্দা ভুলে না। ছোট বাচ্চারা দেখবেন মা যদি মাথায় কাপড় পরে ঘুরে, শিশু বাচ্চারা কয় আম্মা আমার মাথা তো কাপড় দাও, আমার একটা উন্নয়ন দাও। দেওয়ান লাগে না, হে কাপড় চোপড় যে তাফা ইত্যাদি মাথা ডেকে লাই, কি রম করো কেন, কই আম্মায় মাথা ডাকে। পর পুরুষের সামনে মা যায় না, এটা যদি বাচ্চায় দেখে তাইলে দেখবেন হে পর্দা বুঝে না, কিন্তু এটা বুঝে মা পর পুরুষের সামনে যায় না। এই বাচ্চাটা যখন উপযুক্ত হইব, তখন আর বাপ মায় কয়ে দেওয়ান লাগতো না, অজি বেগানা পুরুষের সামনে যাওয়ান নাই, অজি বুরকা পরো, এটা কন লাগে না। শিশুকাল থেকে অবুঝ অবস্থায় যখন দেখে মায় বুরকা পরে বের হয়, মায় পর পুরুষের সামনে যায় না, তখন এই বাচ্চা একটু উপযুক্ত ওই কইব আব্বা আমারে বুরকাই না দেব, ঠিক না? নিজেও যাইতো না। আমার ও ছোট মেয়েটা আয়সা 7 বছরের 8 বছরের, এই মেয়েটা পর্দা কিতা বুঝে না, কিন্তু এটা বুঝে তার মা তার চাচাদের সামনে যায় না। তো যখন দেখছে তার চাচা এই রুমে আইতা, আর অথচ এই রুমে তার মা, তার চাচা জানুন না যে এই রুমে যে তার মা আসেন, কিন্তু আমার বাচ্চা জানে। আমি দূরে দাঁড়াই দিছি, দৌড় দিয়ে গিয়ে চাচার কোমরের মধ্যে এমনি ধরছে, দূরে কোথায় চাচ্চু এই রুমে যায়েন না, আম্মু আছে। এ পর্দা কিতা বুঝে, এ পর্দার কিতা বুঝতো, কিন্তু হে জন্মের পর থেকেই দেখতেছে তার মা এইভাবে চলুন। এই কারণে এই বাচ্চাটা শিশুকাল থেকেই ইসলামী মন মাইন্ড চেতনা নিয়ে বড় হয়, যার কারণে যত বড় হয় তত উসমান হাদি হয়। আওয়াজ দেওয়া বলা ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটিতে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে পড়বে, তবুও সে আল্লাহকে ভুলবে না, আল্লাহর বিধানকে কখনো অবজ্ঞা করবে না, বরং নাস্তিকদের ভিড়ে যাও আপনার সন্তান কোরআনের সৈনিক হবে, ঠিক কিনা? কারণ শিশুকালে তার কলিজায় কোরআন শিখাই দিয়েছেন, ঢুকাই দিয়েছেন। শিশুকালে তার কলিজায় আল্লাহর প্রেম ঢুকাই দিয়েছেন। শিশুকালে তার কলিজায় ধর্মীয় রীতিনীতি তার কলিজায় বসায় দিয়েছেন, যার কারণে এই রীতি সে কখনো ভুলবে না। এর জন্য আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডনের অক্সফোর্ডে পড়ালেখা করতে যাবেন, তখন মাকে বলেছিলেন, মা আমি লন্ডনে কেমনে মুসলমানি নিয়ে চলমু, অক্সফোর্ডে আমারে যে পড়ায় হে ইহুদি, আমার ডাইনে বামে সব ইহুদি আর খ্রিস্টান, এই পরিবেশে আমি কেমনে মুসলমানি নিয়ে বাঁচবো? আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিলেন, বাবা খোদার কসম করে বলি তোমার বিন্দু পরিমাণও মুসলমানের ক্ষতি হইতো না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিছি। আর আমরা শিশুকালে বাচ্চারে আগডুম বাগডুম গোরডুম সাজি ডাক ঢুল বাজে, এইখানে আগডুমের অর্থ একজনে ফারবানি কইতা, উসমানপুরের পুরস্কার দিব আমি। বাগডুমের অর্থ যে পড়াইছে হের 14 গোষ্ঠী দিয়ে পারবো করতে, যে পড়ায় হেরে জিগাইছে। বাচ্চায় কইব মালিক
আমার মা আমার বাবা আমাকে এমন জায়গায় পড়ালেখা করাইলেন যেখানে আমার আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখাইছে, কিন্তু নামাজ শেখায় নাই, আমারে হালাল হারাম বুঝায় নাই, আল্লাহ রোজা কি জিনিস শিখায় নাই, আখিরাত কি জিনিস আমারে তারা বুঝায় নাই। ও মালিক, আমারে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছে দেখাইছে, কিন্তু আমারে ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা শিখায় নাই। ঠিক কি না? আপনার সন্তানকে যদি শিশুকালটা মাদ্রাসায় পড়া, তাহলে শিশুকালে তার দিলের ভিতরে বসাইয়া দেওয়া হবে। ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। মক্কা কোন জিনিস তারে বোঝানো হবে, মদিনা কোন জিনিস তারে বোঝানো হবে। দিলের ভিতরে মক্কার পরিচয়, দিলের ভিতরে মদিনার পরিচয় তার দিলে ঢুকায় দেওয়া হয়। আর আমার সন্তানকে শিশুকালে মাদ্রাসায় যদি পড়ানো হয়, তাহলে আল্লাহর প্রেম তার অন্তরে ঢুকায় দেওয়া হয়, আখিরাতের ফিকির তার কলিজায় বসায় দেওয়া হয়। শিশুকালে আপনার সন্তানকে শিক্ষাটা দেওয়া হবে। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে পাই টু পাই দেওয়া লাগবে। কে কারে ঠগাইতেছো, কে কারে মারতেছো, কে কারে জুলুম করতেছো, রাতের অন্ধকারে তুমি কি করছো, কদমটা কেমনে দিছো, বইছো কেমনে, কথা কইছো কি, প্রতিটা কাজের হিসাব পাই টু পাই আল্লাহর সামনে দেওয়া লাগবে। এই শিক্ষাটাই আপনার সন্তানকে শিশুকালে মাদ্রাসায় দেওয়া হয়। এই ছেলে যদি ডাক্তার হয়, আদর্শ ডাক্তার হবে। এই ছেলে যদি প্রফেসর হয়, আদর্শ মানুষ হবে। যদি ডাক্তার হয়, কলেজে পড়া উসমান হাদির মতো সৈনিক হবে। এই ছেলে যদি প্রফেসর হয়, তবু উসমান হাদির মতো কোরআন প্রেমিক হবে। ডাক্তার হলেও ডাক্তার হবে, আদর্শ ডাক্তার। ডাকাই দিত না 20,000 30,000 টাকার লোভে পড়ে যেই ডাক্তার নরমাল ডেলিভারি কেসে রোগীরে কয় সিজার করা লাগবে, নাইলে বাচ্চাও মরবো, মাও মরবো। লোভ ঢুকছে তার 20,000 30,000। এই ডাক্তারে ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? ডাক্তারও ভালো করে জানে সিজার করা লাগবে না, নরমাল হবে। ডাক্তারও ভালো করে জানে নরমাল হইলে তার বিলাইব কম, সিজার করলে বিলাইব বেশি। শুধু টেকার লোভে পইরা যেই ডাক্তার সুস্থ একটা মহিলাকে সারা জীবনের জন্য অসুস্থ বানায় দেয়, এই ডাক্তারে কেউ ডাক্তার কয় না, তারে কসাই কয়, ডাকাইত কয়। তাইলে আপনার সন্তান বড় ডাক্তার হইছে, মানুষ হইতে পারছে না, কারণ শিশুকালে তার দিলের ভিতরে ওই শিক্ষা দেওয়া হয় নাই। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই শিক্ষাটা শিশুকালে তার কলিজায় দেওয়া হয় নাই। এই শিক্ষা যদি কলিজায় দেওয়া হইতো, তাহলে ডাক্তার হইলো, সে আদর্শ ডাক্তার হইতো, সেবক হইতো। এজন্য আমি বলি, কলেজে পড়া দোষ নয়, ইঞ্জিনিয়ার কলেজে পড়া দোষ নয়, ভার্সিটিতে পড়া দোষ নয়, স্কুলে পড়া দোষ নয়। আমরা বলবো না সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে হাফিজে কোরআন হয়ে যাও, মুফতি সাহেব হয়ে যাও। আমরা কোন কলেজের ছাত্রকে বলি না কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হও। ভার্সিটির ছাত্রকে আমরা বলি না ভার্সিটি বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হও। না না, আমরা কাউকে এমন কথা বলবো না। মুফতি সাহেবের যেমন দরকার, ডাক্তারেরও তেমন দরকার, হাফেজ সাহেবের যেমন দরকার, পাইলটেরও তেমন দরকার। অতএব এই দেশে ডাক্তারও থাকবে, মুফতি সাহেবও থাকবে, ইঞ্জিনিয়ারও থাকবে, হাফেজ সাহেবও থাকবে, তবেই তো দেশ চলবে। তবে আমরা শুধু একটা কথাই বলবো রে যুবক, তুমি কলেজে পড়ো আর স্কুলে পড়ো আর ভার্সিটিতে পড়ো, মনে রাখো দিলের ভিতরে তুমি সব সময় আল্লাহরে রাখো। কারে রাখো? জোরে কও, কারে? দিলের ভিতরে তুমি আল্লাহকে বসাও, দিলের ভিতরে তুমি আল্লাহর ভয় অন্তরে রাখো, দিলের ভিতরে কোরআনে প্রেম রাখো, দিলের ভিতরে উলামায়ে কেরামের প্রতি আজমত রাখো, দিলের ভিতরে তুমি আল্লাহওয়ালাদের প্রতি শ্রদ্ধা রাখো। এইভাবে তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আর দেশ প্রেম রাখো, খাঁটি দেশ প্রেম, বেজাইল্লা না। বর্তমানে বাংলাদেশে বেজাইল্লা দেশপ্রেমিক খুব বাইরেছে, ঠিক কিনা? জোরে কও, বেজাইল্লা মার্কা দেশপ্রেমিক, মুখে দেশপ্রেমিক, আর আর ওই পতাকা লয়ে ঘুরে ভিন দেশে। একজনে যদি কয় আমি আমার দেশকে আমার জান থেকে বেশি মায়া করি, কিন্তু হের গায়ে যে জাসরি পড়ছে এটা হইলো ইন্ডিয়ান জাসরি, আর কয় আমি বাঙালি প্রেমিক, এর আস্তা বাটফার কইবেন না? মামাতে না ভাষা বলে মাতে না বা মামা এখানে আমি তো দোষ করে লিখিনি। মুখে হে বাঙালি প্রেমিক আর জাসরি ইন্ডিয়ান। কিরে তুই
এই লাগাইলে ড্রেস পরলে তুই আরেক দেশের, আর মুখে কস তুই দেশ বাংলা প্রেমিক। এটা কেমন কথা হইলো না? কি হয়েছে, ড্রেস পরছে তো কি হয়েছে? কিন্তু আমরা ভালো করে বুঝি যে মানুষটায় সত্যিকারের দেশপ্রেমিক হইব, তার অঙ্গ প্রত্যঙ্গ, পোশাকে আশাকে সব জায়গায় দেশের প্রতি ভালোবাসা থাকবো। কিনা জোরে এখন, আরো জোরে এখন। ওসমান হাদির দিলের ভিতরে আল্লাহর প্রেম আর খাঁটি দেশপ্রেম ছিল, ভেজাইলে না, খাঁটি দেশপ্রেম ছিল। আর ভয় ছিল একমাত্র কলিজা কার? এ যুবক আওয়াজ দিয়ে বলো কার? আল্লাহর ভয় তার কলিজার ভিতরে ছিল, দুনিয়ার কোন শক্তির ভয় তার অন্তরে ছিল না। যে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে, যে সত্যিকার অর্থে আল্লাহর ভয় অন্তরে রাখে, মাখলুকের ভয় তার অন্তরে থাকে না। এজন্য পরাশক্তির ভয় তার ছিল না, বুক পেতে দিয়েছে, সর্বদা মরণকে আলিঙ্গন করেছে। এজন্য আল্লাহ তার শহীদি মরণ দান করেছে। সারা দেশের মানুষ তার জন্য কাঁদছে। এজন্য বলি যুবক, তোমার সামনে পথ দুইটা, তুমিও দুই পথের যে কোনো পথই হতে পারো। একটা হলো উসমান হাদির পথ, আর একটা হলো খুনি ফয়সলের পথ। তুমি ফয়সলের পথে ধরতে পারো, হাদির পথও ধরতে পারো। তুমি যদি ফয়সলের পথ ধরো, তাহলে ফয়সলের মতে তুমি কাল কলঙ্কিত হইবা, তোমার বাপ মাও কলঙ্কিত হইব। কারণ আজকে যদি ফয়সল ধরা পড়ে, খুনি ফয়সল, এরে যদি লটকায় ফাঁসিতে, বাংলাদেশে একজন মানুষও কাঁদতো না, সবাই মিষ্টি বিতরণ করবো আর কইব কুত্তা মরছে। কিন্তু ওসমান হাদি শহীদ হয়েছে, বাংলাদেশের মানুষের রক্তের সাথে কারো অনেকের সাথে তার কোনো মিল নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু বাংলাদেশের নারী পুরুষ সবাই তার জন্য চোখের পানি ঝরায় কাঁদছে। ঠিক কিনা জোরে বলো? কান্না শেষ নাই, আজও কান্না চালু আছে। হাদির কবরের পাশে রাত নাই দিন নাই, মানুষ শুধু কাঁদতেছে, নারী পুরুষ সবাই। এই মহব্বত কোত্থেকে আসলো? আল্লাহ মানুষের অন্তরে তার মহব্বত ঢুকাই দিছে, কারণ তার দিলের ভিতরে আল্লাহ প্রেমটাও ছিল নির্ভেজাল, আর দেশ প্রেমটাও ছিল নির্ভেজাল। ঠিক কিনা জোরে কর। এজন্য অনুরোধ করে বলবো, কলেজে পড়ো অসুবিধা নেই, ওয়েলকাম। ভার্সিটিতে পড়ো ওয়েলকাম, তুমি জেনারেল শিক্ষায় পড়ো ওয়েলকাম, তোমাকে সাধুবাদ জানাবো যুবক। কিন্তু একটাই শুধু আমাদের কথা থাকবে, ফয়সলের পথ ধরো না, হাদির পথ ধরো। ঠিক না জোরে খাও, ফয়সলের পথে আগায় না। পথ দুইটাই, যে কোনো একটা পথ তোমাকে বাছাই করতে হবে। হয় তুমি ফয়সলের পথে হাঁটবা, নয় তুমি হাদির পথে হাঁটবা। ফয়সলের পথে হাঁটলে পরে তুমি নিজে কলঙ্কিত হইবা, বাপ মারও কলঙ্কিত করবা। আর হাদির পথে হাঁটলে পরে নিজেও অলঙ্কিত হবা, বাপ মারও অলঙ্কিত করবা। মরেও তুমি মানুষের মাঝে জীবন আজীবন বেঁচে থাকবা। মানুষের কাছ থেকে হাদি মরে যায় নাই, হাদি কবরে শুয়ে আছে। যেমন ভাবে শহীদ হওয়ার কারণে আল্লাহ তারে খাওয়াইতেছে, ঠিক তেমনি মানুষের দিলের ভিতরেও সে জীবিত আছে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা জোরে বলো, আরো জোরে বলো, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तो दिल में तो आता है, समझ में नहीं आता। तो दिल में तो आता है, समझ में नहीं आता। बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ये कि चश्म ज़दन गाफिल नज़ा शाह नबाशी। शायद कि निगाहें कुनदागाह नबाशी। शायद कि निगाहें कुनदागाह नबाशी। मुसलमाনের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক, মালিক ইবনে দিনার আল্লাহর বহুত বড় একজন বলি। হাঁটতেছেন সফরে বের হয়েছেন, তার সফর সঙ্গী খাদেম খিলিয়া যাইতেছেন, একটা এলাকা দিয়ে যাইতেছেন। আর দেখেন একটা যুবক দুই তলা করে ফাউন্ডেশন দিয়ে একতলা তুলছে।
আর একতলা তুলবো। মালিক ইবনে দিনার ওই যুবকের কাছে যায় বলতেছেন, যুবক চলো তোমার সাথে একটু গল্প করি। যুবক তুমি কি করো? কই ঘর বানাই। কয়তলা বানাইবা? কয় 2 তলা। কত দূর হইছে? কই 1 তলা হইছে, 2 তলা এখন বানাইমু। মালিক ইবনে দিনার কই ঘরটা কতদিন থাকবো? কয় হয়তো 100 বছর। 100 বছর পর্যন্ত এর ক্ষমতা থাকে, এরপরে কি হয় জানি না। মালিক ইবনে দিনার বলতেছে, তুমি 100 বছর বাঁচবাইনি? না হুজুর, আমি তো 100 বছর বাঁচবো না। মালিক ইবনে দিনার বলতেছে, যুবক এরপরে ঘরের মালিক কে হইব? হইব আমার সন্তান। হুজুর আপনি আমার বাড়িতে কেমনে কেমনে আইলেন? মালিক ইবনে দিনার বলতেছে, যুবক চলতে চলতে তোমার সন্তান পেয়ে গেছি। আমারে চিনছো? কই হুজুর আপনারে চিনে না কেডা? এমন কেউ আছে নাকি? এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি আপনি। আল্লাহু আকবার জোরে করো। ওলি আল্লাহদের প্রতি মানুষের দুর্বলতা আছে না নাই? কেন আছে? কারণ ওলি হলো সে যে আল্লাহর বন্ধু। আল্লাহ যারে ভালো পায় সে হলো ওলি। আর আল্লাহ যারে ভালো পায়, রাসূল তার হাদিসে বলেন, মানুষের অন্তরে আল্লাহ তার ভালোবাসা ঢুকায় দেয়। এজন্যই ওলিদেরকে মানুষে ভালোবাসে, কারণ আল্লাহ যারে ভালো পায় আল্লাহ মানুষের অন্তরে তার ভালোবাসা ঢুকায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। হুজুর আমি আপনারে চিনি, দাওয়াত দিয়ে আপনারে আনা যায় না। আজকে আপনি আমার বাড়িতে এমনি এমনি হাজির, আমার বড় খুশনসিব। এইবার মালিক ইবনে দিনার বলতেছে, যুবক 100 বছর পরে এই বাড়িটার কি হবে তুমি নিজেও জানো না। তুমি নিজে বলতেছো ঘরটা হয়তো এরপরে তার টেম্পার শেষ হয়ে যাবে, কিন্তু তুমি তুমি আমার সাথে একটা সওদা করবানি। কই কের সওদা? আমি তোমারে এমন একটা বাড়ি দিব যেই বাড়িটা 100-200 বছর নয়, আজীবন ও কোনো দিনই বাড়িটা টেম্পার যাবে না। আল্লাহু আকবার। তুমি বলতেছো তোমার এই বাড়ি থাকবে, তুমি চলে যাবে, তাহলে কষ্ট করে বাড়ি বানায় লাভ কি হইলো? তুমি তো বুক করতে পারলা না। কিন্তু আমি তোমারে এমন একটা বাড়ি দিব, বাড়িটাও ধ্বংস হবে না, আবার তোমাকেও কোনোদিন বাড়ি থেকে যেতে হবে না। আজীবন তুমি বাড়ির মালিক থাকবা। হুজুর আপনি কোন কি? বলে হ, এমন একটা বাড়ি তোমারে আমি দিব। কই গেলে বাড়ি পাওয়া যায়? তখনই মালিক ইবনে দিনার বলতেছে, বাড়িটা কই গেলে পাওয়া যায়? আগে কও কেমনে পাওয়া যায়? হুজুর কেমনে পাওয়া যায়? মালিক ইবনে দিনার কয়, আমারে তুমি 2 তলা বানাইবার লাগে যেই টাকাটা তুমি জমা রাখছো, এই টাকাটা তুমি আমারে দিয়া দাও। 2 তলা আর বানানোর প্রয়োজন নাই। এই টাকাটা আমারে যদি তুমি দিয়া দাও, তাহলে আমি তোমাকে ওই বাড়িটা দেব। ওই বাড়িটা দেব। কই হুজুর বাড়িটা কোথায়? কয় বাড়িটা হলো জান্নাতে। আল্লাহু আকবার জোরে কও। বাড়ি হলো জান্নাতে, যেই বাড়িতে একবার ঢুকলে আর কোনোদিন বের হতে হয় না, যেই বাড়িটা কোনোদিন তার টেম্পার নষ্ট হয় না, এমন একটা বাড়ি তোমাকে আমি দিয়ে দিব। দিবানি 2 তলার টাকাটা আমাকে, আমি আল্লাহর রাস্তায় টাকাটা দান করে দিব, গরিব দুঃখীর মধ্যে বন্টন করে দিব। এই কথা বলতে যুবক আমার একটু চিন্তা করার সময় দিন, আমার একটু চিন্তা করার সময় দিন। কয় ঠিক আছে চিন্তা করো। যুবক একটু পরে আইসা কয়, হুজুর আমি আপনার প্রস্তাব মান্য নিছি, তবে আমারে যে আপনি ওই বাড়িটা দিবেন, এই বাড়িটা কাগজে কলমে লিখে দেওয়া লাগবো। সুবহানাল্লাহ জোরে হইতেন না? আপনার মুখের কথা আমি বিশ্বাস করি, কিন্তু কাগজে কলমে আমারে আপনি বাড়িটা লিখে দেওয়া লাগবে। আপনি একটা স্বাক্ষর দিয়ে দিবেন যে তোমারে আমি জান্নাতে একটা বাড়ি দিলাম, বাড়িওয়ালার কাছ থেকে লইয়া নিচে আপনার স্বাক্ষর থাকবো মালিক ইবনে দিনার। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার কই ঠিক আছে বাবা, অসুবিধা নাই। যুবক শোনো, তোমার মতো একজন যুবকের ঘটনা শুনাইতেছি। তুমি হইলে কইলেন, হুজুর ইতা কোন দিন মরমু আর কোন দিন গে ভাইমু বাড়ি, আর ওখান নগদ আপনার 1 লাখ টাকা দিলাইতাম। কারণ আমরা বাঙালি হইলাম নগদের পাগল, বাকিতে বিশ্বাস নাই। কয়
নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্যতা। দূরের বাদ্য লাভ কি শুনে, মাঝখানে যে বেজায় পাপ। নো চিন্তা ডো ফুর্তি। কয়নি না কয় না? যা পারো খাইয়ালো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? যখন যা পাও তা খাইয়ালো, বাঁচবাই কিনা তুমি কইতে পারো? এটা কি মুমিনের কথা, মুসলমানের কথা, না নাস্তিকদের কথা? নাস্তিকদের কথা হইল মরণের পরে কোনটা নাই। তারা যেদিন খাইব এই দিন বুঝবারি। নাসিরুদ্দিন আনসারী ঠিকই কয়ে গেছিল, ঠিক না? ধরা আল্লাহর আসেনি না নাই? জোরে মতো যত বাটফারি করো, বাটফারি শেষটা আসেনি না নাই? আরো জোরে। এই ফেসিস সরকারে যত বাটফারি করছে, আলিমুল আমারে কালার করছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছে, মাদ্রাসার বিরুদ্ধে জঙ্গি নাটকের অভিনয় করছে, ওলামায়ে কেরামকে জঙ্গি কইয়া নাটক বানাইছে, এই সব নাটকেরই ধরা ওইসিনি না হইছে না? জোরে মাতো না কেন? ধরা ঠিক মতো ওইসিনি না হইছে না? তাহলে বুঝবা ভালো করে, বাটফারি বেশি দিন চলে না। এক সময় না এক সময় ধরা আছে। ওই আল্লাহর দরাতে আছে। 3 বাট পরে কইতাম নি কিচ্ছা একটা। হাওয়ারা শিনে রেবেল লাগিছে, আমার বাস ভালো লাগতেছে না। না 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 শিনে আইনো। ভাই আমি বুঝতেছি তো, সবার অপেক্ষা আছে। হুজুর তাদের শেষ দিলেন, দেখি এরা কিতা করছে একটু দেখতে লাগিছে। একটু আগাইলেন, একটু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইতাম নি 3 বাটফার টিয়া কামাইতো কেমনে? বুদ্ধি পায় না। একটা কই বুদ্ধি পাইলিছি তো কেমনে? কয় প্যান্ডেল একটা বানা, যাত্রার প্যান্ডেলের মতো বানাইয়া এদিকে একটা মুখ রাখবে, এদিকে একটা মুখ রাখবে, এদিকে ঢুকাইমু আর আমরা কইমু যে এই টিকিট কাটতে এই প্যান্ডেল হামাই লই, আল্লাহরে দেখুন যায়। কত বড় বাটফার চিন্তা হয়েছে! আল্লাহরে দেখবার কোন সুরত আছে দুনিয়া থেকে? কিন্তু নাই। দেশের মাঝে আলিম উল্লামা কেউ আসিল না, মাদ্রাসাও নাই, মেসাবুসাবো নাই, সব খালি নামে মুসলমান। এই অবস্থার মাঝে যেই মাত্র এই মাইকিং করছে পরে সবে রাজি হয়তো নে 10 টাকা গেলে জাগ্গা দো, আল্লাহ দিকে লিতাম। আল্লাহ যে দেখা যায় না এই খবর তো নাই। এরপর এখন না যদি লাগিয়া যায়, টাকা তো মাত্র 10 টাকা। আপনি 30 লাখ 40 লাখ টাকা যখন হয় পুরস্কার লটারি, তখন 10 টাকা মনেও হাতো না গেল। রিক্সাওয়ালা রিক্সা আটকায় কয়, এই বেটা একটা টিকাস কসকিদা, একটা কসকিদা, আমি অত গরিব নি, আমারে দেখটা, আমার বউরে দেখটা, আমার হৌরিরে দেখটা, ইবা ভাষটা 10টা লইলায়, ঠিক না? কারণ লুব হইল এই সময় তার 40 লাখ, ঠিক না নি? এই যেই শুনছে আল্লাহ দেখা যায়, তখন এই দেশের জনগণে কয় যদি লাগিয়া যায় টিকিট 10 টাকা জাগা। বাদশা কই আমার লাগিও কিন, মন্ত্রী দিয়ে বাদশাহ টিকিট কিনাইছে। বাদশার বউও কয় আমার লাগিও লও। এখন যেদিন আল্লাহ দেখার ফালা, এদিন সবাই হাজির। বাদশাহ কয় রাখ, আমি তার আগে ফাটাই মুহে দেখবো। মন্ত্রী কয় তুই যা, বুঝন লাগবো তো এটা বাটফারি কিনা। যদি ভুয়ান যদি আল্লাহ দেখা না যায়, পিঠে সাম রাখতো না, আর্মি রেডি রাখছে। এখন মন্ত্রীরা হারাইছে, মন্ত্রী কইছে তুই যা। মন্ত্রী ভিতরে ঢুকছে, ঢুকে ভাই ডানে বামে সামনে পিছে তলে উপরে, আল্লাহ তো হয় না। আল্লাহ হইবে করতে গে, এটা তো বাটফারি না নি। মন্ত্রী মনে মনে কয় খারা বাইরে কইতেছি স্যার রে, শুরু হইব তোর রূপে বাদাম। কিন্তু এই মুহূর্তে শুনে বাটপাড়া করতে মাইক কয় শুনেন, সবাই আল্লাহ দেখতে পাইবো, কিন্তু যার জন্মে ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। এখন মন্ত্রী কয় ইন্না লিল্লাহ ইয়া গজব, এটা কি দাও? এখন বাইরিবার পরে যদি আমি আল্লাহ দেখছি না, তো পাবলিক তুই দেখবে কেমনে বে, তোর বাপের ঠিক আছে নি, আগেই দেখো। পড়ছে না নি মানকেছি বা এখন কয় এখন কিতা কর্ম কয় কপালো যা আছে মিসাউই মারুন লাগবে। বাইরিছে পরে বাদশা আইসা ক আল্লাহ দেখছত নি হাসা করে ক স্যার যে সুন্দর আল্লাহ দেখা যায়।
এটা হাসানা মিসা, হাসানা মিসা। বাদশাহ কত রাখ, এখন আমার পালা। বাদশাকে হামাইছে, হামাইয়া ডাইনে বামে ঘুরে আল্লাহরে ভাই না। এইবার বাদশাহ বাইরে তো কইরি হুনে, বাদশাহ হুনে কয় সবাই আল্লাহ দেখতে পাইবো, মাইকে কয় বাটপাররা। কিন্তু যার জন্মে ভেজাল, বাপের ঠিক নাই, হে আল্লাহ দেখতে পাইবো না। বাদশাহ মনে মনে কইতে তো আমার জন্ম 100% ভেজাল, কারণ আমার আগে মন্ত্রী দেখছে, আমি কেন দেখতে পাইলাম না? আমার বাপে কেন এই ফেসটা লাগাই দাও আমারে, তো আমি আল্লাহ দেখতে পাইলাম না, মন্ত্রী তো আল্লাহরে দেখছে। এখন বাদশাহ কয় আমি বের হওয়ার পরে তো জনগণে ধরবো, স্যার আপনি কেমন দেখছেন? যদি কই আমি দেখতাম পারছি না, খুব মা কোন হালারে আমরা বাদশাহ বানাইছি, হেদি বাপেরই ঠিক নাই। কইব কি কইব না, খুব কারে কিতা বানাইলা, তাড়াতাড়ি করে আমার বাদশাহীও যাইব, কপালে যা আছে। বাইরে পরে জনগণে কয় স্যার আপনি কেমন দেখছেন? কয় বেটা মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। হাসানা মিসা, জোরে কও, জোরে কও। এখন বাদশার বউ কয় এখন আমারে দেও, আমারে দেও। বাদশা কয় তুমি কেমন যাইতে হয়, তোমারও তুই ভালা। ম্যাডাম গেছেন, ম্যাডামে গিয়ে আল্লাহ যা দেখবার তো দেখছেন। বাইরে আইছে, বাইরে আইয়া কইতেছে ওগো লও যাই কি ওই সত্যি দেখা নাকি, কয় আইও। এখন তো জনগণে আর কেউ কেউ দেখায় না, সব বাইরে খালি একটা লোক দেখছি দেখছি। কেডাই ই অপবাদ লই আর তো জন্মের ঠিক নাই। ইজেত্যা কথা মাথা তুলিয়ে গেরাম আটন দেবনি, এই জন্য সব এক তালে মারতেছে। দেখা গেছে, দেখা গেছে। এখন বাদশার বৌরুলি আইসে রাজদরবার, আইয়া রাত্রে ঘুমাইবো। মহিলা মানুষ দেবেন কোনটি নাই তো, এই জন্য পেটের কথা বেশিক্ষণ রাখতে পারে না ব্যক্তির দিয়ে। এই জন্য আপনি যদি কোনো গোপন কথা তাড়াতাড়ি গেরামো সার্কুলার দিতে চান, তে আপনি ম্যাডাম দেখালি কইবা কোনো কথাটা এরকম দেখো, কেউ কইও না, খুব গোপন কথা। তেলে দেখবা মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি সার্কুলার হইব। তাই না আরেক ম্যাডাম রে কইবা আর কইবা শুনো, তাই কইছেন এটা খুব গোপন কথা, কেউ কইও না। এটা হেলা আরেকজন কইবা আর কইব, কেউ কইও না। এবার কইতে কইতে সব রই মাশাআল্লাহ। এখন মহিলা বাদশার ম্যাডাম সে তো গিয়ে রাজদরবারে গেছে, গিয়ে ঘুমাইবো। রাতের বেলা ঘুমাইতেছে বাদশারে লইয়া, কিন্তু পেটের ভাত তো জমে না। হাইরে হাইরে কি হইলো, হাইরে হাইরে কি হইলো। সবাই আল্লাহ দেখলো, আমার জামাইও আল্লাহ দেখলো, আমি কেন দেখতে পাইলাম না? কপাল বুঝি আমার অত খারাপ, পেটে বেশি টেনশন নানি, কিন্তু রাখতে পারতেছে না ভিতরে। জামাই দ্বারও গিয়া গলাগুলি করে, চুমাচুমি করে, আর কয় ওগো 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 একটা কথা কইতাম। বাদশা কয় কি কথা কও? কথা যে কইতাম বয়ে না নির্ভয়ে, বয়ে না নির্ভয়ে। বাদশা কয় তুমি আমার বিবি প্রিয়তমা, তুমি নির্ভয়ে কইবা বয়ে কে? কয় না ভয় লাগতেছে, তুমি নিয়ে আবার আমারে কোনটা মনে করো। বাদশা কয় না মনে করার কি আছে, কইলাও মনের কথা কইলাও। হয় আজকে যে আল্লাহ দেখার ভালা গেল, তুমি আল্লাহ দেখছো নি? রান্নে বাদশারে জিগা, বাদশা কয় এই বেজালি গান আইলো কিতা, ই বেজাল দিই গান সাইরা ইসলাম এ দুইটা বাড়ি গরলি আইলো। তো বাদশা কয় কেন তোমার সন্দেহ হয় না? তা আমি জীবনে মিশা মারছি, আমি আল্লাহ দেখছি। বাদশা রান্নে মনে, রান্নে তো বুঝতেছে যে এরা সকলেই দেখছে, রান্নে হারলে দেখছে না। তখন রান্নি কইতেছে তে আমি তোমার যে কেমনে কই, আমার যে ডর লাগতেছে, তুমি না আমার কিতা যে মনে করো। কিতা কও না, আমার যে কপালটা অত খারাপ, আমি বুঝতেছি আমার জন্ম ভেজাল আছে, আমি তো আল্লাহ দেখতাম পাইছি না। ওগো এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছি গে, তালাক তোলাক দেওয়ার চিন্তা কইরো না। শেষ বয়সে মানুষ মন্দ কইব, বুঝতাম পারছি আমার বেজাল আছে জন্মের মাঝে। বাদশার এই কথা হুন্যা বাদশা মনে মনে করে এটা যে আমার মনের কথা হইবে। এখন বাদশায় কয় তো আসল কথা কোন যায়, হে তো আমার তালেরই দেখে কয় তোমার কথা শেষ নি? কহ আমার কথা শেষ। কত হুনো, তুমি যেমন আল্লাহ দেখছো না, আমিও আল্লাহ দেখছি না। এমনি বউ কইতে তো তুমি আমি যাতে যাতে মিলছি, তোমারও জন্মের ঠিক নাই, আমারও জন্মের ঠিক নাই। এখন কেউ রে কেউ ভালাইন না, ঠিক না নি? বাদশায় কয় ওই ঠিক হই, আমরার মাঝে কেউ আর এখন কেউ বড় আর কেউ ছোট না, দুইজন এক তালে রই। তখন ম্যাডাম খাচ্চা তো তোমারে যে আমি জিগাইলাম আল্লাহ দেখছিনি, তুমি তো আমার মিশা কইলা, তুমি কইলা না আমি দেখছি না। কয় কেমনে কইতাম, কিতা কয় হুনছনি? কয় কিতা হুনছনি? কয় যার জন্মের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। মানে আমি এই ধরনের কথা হুন নাই, কেমনে তোমারে কই আল্লাহ দেখছি না? রান্নে কয় আচ্ছা আচ্ছা তাইলে তোমার মন্ত্রীরে জিগাওছেন যেটা আগে পাঠাইছিলা।
বাদশা একটা কথা মনে করছে, আর্মিরে ডাকছে, ডাকে কয় এই মন্ত্রীরে যেখানো পাইবে এখানো দইরা তুইলা লই আইবে, হেরে আটাই আনবে না, হেরে তুইলা লই আইবে, আর কইবে যে ইমার্জেন্সি খবর। মন্ত্রীরে গিয়া ধরছে আর্মিরে, খবা আইতা সার বড় গরম, বিশাল গরম, কিতা যে হইছে ঠিক নাই, তাড়াতাড়ি তোমারে নিয়ে যেতে কইছে। মন্ত্রী কয় ভাই কিতা হইছে রে ভাই, একটু খোঁজ নে। কোনটা জানি না ভাই, কিন্তু যে ফায়ার হইছে তোমারে খালি ঢুকাইতে হয় আর দল লাগাইতে হয়। এ তো কলজা মাজা পানি নেই। মন্ত্রী ভিতরে নিয়ে হারাইছে, ভিতর সহ গাইমনে শেষ। মন্ত্রী কয় স্যার, ও স্যার আমি কোনো কেউ খুনুন করছি না স্যার, আমি কোনো জগরা জাতীয় করছি। জগরা না তোর আরো বড়টা, দোয়ার গল লাগাইলি দেখো, জানালা জুনালা লাগাইলে কোনো ফাঁক ফুক আছে না তো দেখো, সব দিকে আরি হালি। ও স্যার আমি কিতা করছি স্যার, রাখ। আর্মি টার্মিরে ফাটে কয় সত্য কইরা কইবি, মিছা কইবে তে তোর খবর আছে। কিতা কয় আজকে যে আল্লাহ দেখার ভালা গেল, তুই আল্লাহ দেখছত নি? ইয়ে কইয়া গজ ইগানো শাইরুল ইসলাম ইগান আইলো কয় কয় স্যার ই কথা নেই, বললো তুই কত সত্য করে কয় স্যার আমি জীবনে আপনার লোকে মিশা মারছি? কয় না তুই মিশা মারছ না। কইলা হাসাটা? কয় স্যার একবারে এত সুন্দর দেখছি স্যার আল্লাহ রে। তাও হাসা কয় না, কয় স্যার এত সুন্দর আল্লাহরে আমি দেখছি স্যার, বিশ্বাস করুন স্যার আমি মিশা মাতি না স্যার, আমি মিশা মাতি না। তখন বাদশা মনে মনে কইরে এর এমনি হইতো না, আগে আমারটা কইতে হইব। তখন বাদশা কয় হুন কেউ রে কইস না, আজকে তো তোর কপালটা বড় ভালা, তুই আল্লাহ দেখছো, সকলেই তোমরা দেখছো, কিন্তু আমি আর তোর ম্যাডাম আমরা কপাল যে অত খারাপ, আমরা আল্লাহ দেখতাম পাইছি না, দেখিস কেউ রে কইস না। মন্ত্রী মনে মনে কারি স্যার দিয়ে আমার কথা কইবে, স্যার দিয়ে আমার দলের ওই। তখন ওই মন্ত্রী কয় স্যার তুই একটা হাসা কথা কই স্যার, ওখান ডর ভাঙছে। কয় কিটা? কয় স্যার বিশ্বাস করুন স্যার আল্লাহর বংশ পাইছি না। ও হারামির তোরে আমি পইলা পাঠাইলাম তুই বালা কথা কইতে, আমারে কইলে না তুই আল্লাহ যে নাই। কিতা কইতাম হুনছুননি, কিতা কয় কয় কিতা হুনছুননি। আর সবে আল্লাহ দেখতে পাইবো, যার জন্মে বেজালে আল্লাহ দেখতে পাইবো। ইজাত কথা শুনলে আর কোন যায় যে আল্লাহ দেখছি না স্যার, কি ডরে স্যার কইছি না। বাদশাকে বুঝছি কথাই ফেস লাগাইছে, ঠিক না? তখন সব আর্মি হলে আদেশ দিছে, কয় তাড়াতাড়ি চলো, বাটপার হল যেখানে আছে সেখানে গিয়ে ধরো। আয়া দেখে হেরা সারাদিন একটা টাকা জমায় বস্তা খালি যেতে ঢুকাইতেছে। কি অবস্থা, ইয়া আর্মিরা দইরা একটাও আর মাটিত না, সব শুরু হয়েছে। তাহলে বোঝা গেল বাটপারি তুমি যত বড় চালাকই হোক, যত বড় বাটপারি হোক, যত মিথ্যা সংবাদে দেও, যত তুমি নিরপরাধী মানুষ অপরাধী বানাও, এই চালাকি আর বাটপারি বেশি দিন না, ধরা একদিন আসেনি না? নয়, একদিন না একদিন ধরা আছে, একদিন না একদিন ধরা আছে। এর জন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, যুবক তুমি যদি আমারে ওই প্রথম দ্বিতীয় তলার টাকাটা দিলাও, তোমারে আল্লাহর ঘর আর জান্নাতে আল্লাহর একটা ঘর তোমার আমি লিখে দিলাম। কত লিখে দিলেন? কাগজে, কাগজ কলমে লই আইছে। যুবক আইয়া কয় না লিখে দেন। তখন তিনি লিখছেন, দুতলার টাকার বিনিময়ে তোমার আমি জান্নাতে একটা বাড়ি দিলাম, মালিকের কাছ থেকে লইয়া নিম্নে স্বাক্ষর দিয়েছেন মালিক ইবনে দিনার। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক এরপরে আল্লাহর ওলি টাকাটা সবগুলি গরিবের ভিতরে বন্টন করে দেন। এর বেশ কিছুদিন পর, হয়তো 10 দিন বা 15 দিন পর, তিনি মসজিদে নামাজ পড়ান। মিম্বরের পাশেই তিনি দেখতে পেলেন একটা সাদা কাগজের টুকরা। নামাজ শেষ করার পর মালিক ইবনে দিনার কাগজের টুকরাটা হাতে নিয়ে দেখেন, এটা ওই কাগজ যে কাগজ তিনি যুবককে কাগজে লিখে জান্নাতের বাড়ি দিছিলেন। এবং ওই কাগজের টুকরাটা এখনো লেখা আছে, এই কথাটা এখনো লেখা আছে, নিচে লেখা আছে আমি মালিক ইবনে দিনার, আমি মালিক ইবনে দিনার। এইবার মালিক ইবনে দিনার টেনশনে পড়ে গেলেন, এই কাগজ এখানে আসলে কেমন করে? ওই যুবকের বাড়ি তো আমার বাড়ি থেকে প্রায় অনেক মাইল দূর, এই কাগজ এখানে আসলো কেমন করে? আমি তো যুবকের হাতে একটা কাগজ দিয়েছি, যুবক তো সেই কাগজটা সে সংরক্ষণ করেছে, কাগজ এখানে আসলো কেমন করে? এই কাগজটা তিনি হাতে উঠে তিনি অপর পৃষ্ঠা দিয়ে দেখেন লেখা, ও মালিক ইবনে দিনার, তুমি যেই যুবককে জান্নাতের বাড়ি তুমি দিছো, আমি আল্লাহ ওই বাড়ি তার জন্য কবুল করে লাইছি।
এইবার মালিক ইবনে দিনার আল্লাহর পক্ষ থেকে ওই বাড়িটা তারে দেওয়া হয়েছে। এই খবর পাওয়ার পর তিনি চিন্তায় পড়ে গেলেন, যুবক দুনিয়াতে আসেনি না নাই? কারণ যদি আল্লাহর পক্ষ থেকে বাড়ি দেওয়া হয়, যুবক তো দুনিয়া থাকার কথা না, ঠিক কিনা জোরে বলো। চলে গেলেন তার ঠিকানায়, যে মানুষকে জিজ্ঞেস করেন, মানুষেরা কয় যুবক মারা গেল মাত্র গতকাল মাত্র যুবক মারা গেল। এইবার মালিক ইবনে দিনার তিনি এই যুবককে কারা কোন মানুষগুলি তারে গোসল করাইছে তাদেরকে খুঁজে বের করলেন, জিজ্ঞেস করলেন, ভাইরে গোসল দেওয়ার সময় কোনো আজব ঘটনা তুমি দেখছনি? কয় না হুজুর, কিন্তু দেখি নাই। এবার তিনি কাফনকে পরাইছে, তার কাছে খবর নিলেন, ভাইরে তুমি কাফন পরানোর সময় আজব কিছু দেখছনি? কয় হুজুর তেমন কিছু দেখি নাই, তবে আমাকে ওই যুবক মরণের আগে বলেছিল আমি যদি মারা যাই তুমি আমার কাফন পরাইও, আর কাফনটা যখন পরাইবা গো তখন এই কাগজের টুকরাটা কাগজের কাফনের কাপড়ের ভিতরে ঢুকায়া দিও। একটা কাগজের টুকরা আমার হাতে দিয়েছিল, ওই কাগজের টুকরা আমি কাফনের কাপড়ের ভিতরে ঢুকায়া দিয়েছি। এই কথা বলা মাত্রই মালিক ইবনে দিনার বলতেছে, বাইরে কাগজটা যদি আমি তোমারে দেখাই তুমি চিনবাইনি? কয় হ হুজুর, চিনতাম না কেন, কাগজটা আমি দেখলেই চিনবো। এই কথা বলি মালিক ইবনে দিনার পকেট থেকে কাগজটা বের করে তারে দেখাইলেন। দেখানো মাত্রই সে বলতেছে, হুজুর খোদার কসম এই কাগজটাই আমি কাফনের ভিতরে ঢুকাইয়া দিছি। মালিক ইবনে দিনার কয়, ভাইরে শুন, আমি ওই যুবককে আল্লাহর পক্ষ থেকে একটা বাড়ি দিয়েছি, স্বাক্ষর সহ দিয়েছিলাম, কিন্তু আজকে হঠাৎ করে নামাজি মেহরাবে আমি পেয়েছি কাগজের টুকরা, অপর পৃষ্ঠায় দেখতে পেয়েছি আল্লাহর কথা। আল্লাহ কয়, মালিক যারে তুমি জান্নাতের বাড়ি দিছো ওই যুবককে আমি ওই জান্নাতের বাড়ি তার জন্য বরাদ্দ করে দিছি। অপর পৃষ্ঠায় এই কথাটা লেখা। এই লেখাটা চর্ম চোখে দেখা যায় না, অন্তর চোখে দেখতে হয়। দেখছেন মালিক ইবনে দিনার আল্লাহর কথাটা, মালিক ইবনে দিনার অন্তর চোখে অপর পৃষ্ঠায় এই কথাটাই দেখেছেন। এজন্য যুবক বলতেছি, উলামায়ে কেরামের প্রতি মহব্বত, আল্লাহ ওয়ালাদের প্রতি মহব্বত, ইসলামের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি দরদ তোমাকে দুনিয়া তো সম্মানী বানায়, আখিরাতেও তোমার সফল কাম বানায়। ঠিক কিনা জোরে কও, আরো জোরে কও, ঠিক কিনা? তাহলে মাদ্রাসার অন্তর দিয়ে মহব্বত করলে লাভ আছে না নাই? আলেম উলামাকে অন্তর দিয়ে মহব্বত করলে লাভ, উলামায়ে কেরামকে ভালোবাসলে লাভ। এজন্যই রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। রাসূল বলেন, হয় তুমি আলেম হও, নয় তুমি তালিবে ইলম হও, নয় তুমি আলেমদেরকে মহব্বত করো, আলেম উলামাকে সহযোগিতা করো, এই চার দলের ভিতরে তাইকো। ফালা তাকুন খামিসা, 5 নম্বর দলে কেউ যায় না। মাদ্রাসার প্রতি বিদ্বেষ রেখো না, উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রেখো না, ছাত্রদের সাথে দুশমনি রেখো না। রাসূল কই, দুনিয়া তোমার বরবাদ, আখিরাত তোমার বরবাদ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মতের ভিতরে যিনি সবচেয়ে বড় মুফাসসির, নবীর আপন চাচাতো ভাই, তিনি বলেছেন, যেই মানুষটা অন্তর দিয়ে মাদ্রাসাকে মহব্বত করবে, উলামায়ে কেরামকে মহব্বত করবে, আল্লাহ পাক তারে বিবি আসিয়ার মতো দৌলতে ঈমান সাথে দিয়া জান্নাত দেখায়া তারে মরণ দান করবে। আর যদি কেউ কয় মৌলবী মুন্সিরে ভাল লাগে না, মৌলবীর এই দেশটা দেখাইছে, নেশাবহলতে এই দেশটা দেখাইছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এর কপালে যত বড় নামাজের দাগ থাকুক, তার বছরে বছরে যত উমরা হজি থাকুক, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান সদকা থাকলো, আলেমদের প্রতি বিদ্বেষ, মাদ্রাসার প্রতি দুশমনি, কোরআনের শিক্ষার সাথে তার খারাপ আচরণ, শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ, এমন যদি কেউ হয় তাহলে সে ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে। এরপরে কথাটা তিনি আরো শক্ত করেছেন, যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো যে হে বেঈমান হইয়া মরছে, এটা যদি বিশ্বাস না করো, অত বড় হাজী সাহেব আবার বেঈমান হইয়া মরে কেমনে, কথা যদি বিশ্বাস না হয়, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছি, খোদার কসম তোমরা কবর খুদো। ইনি বলতেছেন তার কবর খুদো, কবর খুদতে দেখবা তার চেহারা তোমরা রাখছিলা কিবলার দিকে, কিন্তু ফেরেশতারা কিবলা থেকে চেহারা ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এজন্য হাসরের মাঠে আল্লাহ নিখুঁত আলেমদের প্রতি ভালোবাসা অন্তরে, এটাও বহু মানুষের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন।
এই মাদ্রাসাকে দিল দিয়া ভালোবাসা, যত হাজত আছে সর্বদা এর পাশে থাকার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।